السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. يا رحمن يا الله يا رحيم يا الله. يا رحمن يا الله يا رحيم يا الله. حسبي ربي جل الله ما في لا. نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকল একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। মহব্বতের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজিত এই নূরানী ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি
মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম বিল খুসুস আমার পূর্বেই যিনি অত্যন্ত সুন্দর শানগর্ব আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা জনাব মনজুর ইসলাম রাকিব সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার ডান পাশে উপবিষ্ট আজকের মাহফিলের অন্যতম আলোচক এবং অত্র এলাকার সম্মানিত ইমাম এবং খতিব হুজুর সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে এজাম, নওজোয়ান ভাইরা, অত্র এলাকার পর্দানিসীন মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই রজনীতে আমাদের আপন আপন ব্যস্ততা থেকে আল্লাহ ফারিক করে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবার একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? আমরা এখান থেকে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনবো, নিজের জীবনের মধ্যে এটার একটা রিফ্লেকশন যেন আসে, আমাদের জীবনের মধ্যে যেন একটা পরিবর্তন হয়। কারণ আমার সামনে এই কোরআন, এটা হচ্ছে আমার নবীর জিন্দা মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদেরকে বিভিন্ন মুজিজা দিয়েছেন, কিন্তু ওই মুজিজাগুলি পৃথিবীর মধ্যে এখন আর নাই। যেমন মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, ওই লাঠির এমন একটা শক্তি ছিল, পাওয়ার ছিল, মুসা আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে আঘাত করেছে, পাথর ফেটে সেখান থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেছে। পিছন থেকে ফেরাউন বাহিনী তাড়া করেছে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী। আল্লাহ পাক বলে, মুসা তোমার হাতের লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। পানির মধ্যে আঘাত করতে দেরি, সমুদ্র ফেটে রাস্তা বের হতে দেরি হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লাঠিটা এখনো আছে, কিন্তু আপনি আর আমি চাইলে ওই লাঠি দিয়ে মুজিজা দেখাতে পারবো? সম্ভব? ওই লাঠি এখনো তুরস্কের তোপকাপি মিউজিয়ামে আছে। যে রাস্তা হয়ে গিয়েছিল ওই রাস্তাও এখন আর নাই, আর যে পাথর থেকে ঝর্ণা বের হয়েছিল ওই পাথর আছে, ঝর্ণা আর নাই। আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে মুজিজা দিয়েছেন ওই সময়ের জন্য। তামাম নবী আলাইহিস সালামদেরকে যত মুজিজা দেওয়া হয়েছে, সবাইকে মিলে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন, আমার নবীকে তার চেয়ে বেশি মুজিজা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক এমন একটা মুজিজা নবীকে দিয়েছেন, যেই মুজিজাটা কিয়ামত পর্যন্ত আমাদের সামনে আছে এবং এটার কোনো বিকল্প আজকে পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। সেটা হচ্ছে আল্লাহ পাক আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হিসাবে এই কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আমার নবীর জিন্দা মুজিজা। আমাদেরকে বিভিন্ন ইসলামী বিরোধী শক্তি যারা প্রশ্ন করে, চ্যালেঞ্জ করে, আমাদের তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র তাদেরকে আমরা একটা কথা বলবো, তোমরা পারলে এই কোরআনের মতো একটা সূরা তোমরা লিখে নিয়ে আসো। পারলে কোরআনের মধ্যে 114টা সূরা তো আছে, 114 সূরা বাদ একটা সূরা, সূরা কাউসার, সবচেয়ে ছোট সূরা। এই সূরা কাউসার কেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, আমার এই কোরআনের নাজিল করা একটা হরফও তারা কেউ নিয়ে আসতে পারবে না, কারণ এটা আমার নবীর বানানো কালাম নয়, এটা আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন, সেখান থেকে আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। এবং কোরআন এটা কেমন মুজিজা দেখেন, আসমানি কিতাব 104টা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সর্বশ্রেষ্ঠ কোনটা বলেন? সর্বশ্রেষ্ঠ কোনটা? কোরআন। কোরআন সর্বশ্রেষ্ঠ। এবং আম্বিয়া আলাইহিস সালামগণের উপর যখন আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করতেন, ওই আসমানি কিতাব নবীগণ তেলাওয়াত করতেন, উম্মত শুনতেন, কিন্তু মুখস্থ করতে পারতো না। মুখস্থ করার শক্তি উম্মতের নাই, মুখস্থ করার ক্ষমতা উম্মতের, কারণ এটা তো আসমানি কিতাব, তো এটা একটা ওজন আছে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে একটা পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় এই কোরআনের ভার বহন করতে পারত না, এটা এত ভারী একটা কিতাব। তো নবীগণের এই ক্ষমতা আছে, শক্তি আছে, ওনারা আসমানি কিতাব মুখস্থ রাখতে পারে, কিন্তু উম্মত রাখতে পারে না।
হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল হয়েছে, উনি মুখস্থ করেছেন, উম্মত করতে পারে নাই। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে, উনি মুখস্থ করেছেন, উম্মত করতে পারে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ নাজিল হয়েছে, উনি মুখস্থ করেছেন, উম্মত করতে পারে নাই। এটা আমার নবীর আরো একটা মুজিজা। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন নবীর উপরে। এই কোরআন শুধু আমার নবী মুখস্থ করে নাই, বরং আল্লাহ পাক এই নিয়ামতটা উম্মতে মুহাম্মদের মধ্যে বন্টন করে দিয়েছেন। একটা 6 বছরের শিশু বাচ্চাও পড়লে সেও কোরআনে হাফেজ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, এটা আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলেন না? দিয়েছেন কে? আল্লাহ। সেই কোরআন থেকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি, এখান থেকে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে যেন কালিমায়ে হক বলার, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা আল ইনশিরাহ। এই সূরার তাফসীর বোঝার আগে এই সূরার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জানতে হবে যে আল্লাহ পাক কোন পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল করেছেন। এবং কোরআন শরীফের সূরার একটা সিকোয়েন্স আছে, যেমন সূরা ফাতিহার পর সূরা বাকারা, তারপর সূরা আলে ইমরান, তারপর সূরা নিসা, এরপর সিরিয়াল আছে না? আছে। তো সূরা ইনশিরাহ আগের সূরা সূরা আদ-দুহা, তারপরে সূরা সূরা 3। তা আগের সূরার সাথে পরের সূরার সাথে একটা সম্পর্ক আছে না? আছে। তা আগের সূরার ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে বসবাস করতেন, 40টা বছর আমার নবী মক্কাবাসীর সাথে ছিলেন। তারা আমার নবীকে কখনো কটূক্তি করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন, সাদেক ছিলেন, সত্যবাদী ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। এটার ব্যাপারে মক্কাবাসী একমত। তারাই আমার নবীর কাছে বিভিন্ন তাদের জিনিসপত্র আমানত হিসাবে তারা রাখতো। এখন যেটা আমরা ব্যাংকে রাখি, তখন তো ব্যাংক ছিল না, তখন টাকা পয়সা গুলো আমার নবীর কাছে রাখতেন, কারণ তারা জানতো আমার নবীর যেটা আমানত দ্বারা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ হচ্ছেন লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, তোমরা যে পাথরের পূজা করতেছো এই পাথর তোমাদের উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। তোমরা যে মূর্তির পূজা করতেছো, তোমরা যাদের আরাধনা করতেছো, এরা কেউ তোমাদের প্রভু নয়, আমাদের প্রভু একজন, যার কোনো শরীক নেই, তিনি হচ্ছেন আল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে আমার নবীজি, এটার মতো সত্য কথা আর আছে? এতদিন তারা আমার নবীকে মিথ্যাবাদী বলে নাই, কিন্তু এখন আমার নবী যখন মহা সত্য প্রকাশ করে দিয়েছে, এখন তারা আমার নবীর বিরুদ্ধে লাগায় বিভিন্ন প্রপাগান্ডা, বলে মুহাম্মদ হচ্ছে একটা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন না? বলে মুহাম্মদ মজনুন, পাগল হয়ে গেছে, মুহাম্মদ বিভ্রান্ত হয়ে গেছে। এই সমস্ত কটু কথা দিয়ে আমার নবীকে তারা বারবার আঘাত করত, কিন্তু আমার নবী আঘাত সহ্য করেছে, কটু কথার কোনো জবাব দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? নবী জবাব দিতে হতো না। তারা বলতো মুহাম্মদ কোন রসুলই না, কারণ রসুল হলে সে আমাদের মতো চলাফেরা করে কেমনে, আমাদের মতো বাজারে যায়, বিয়ে শাদী করছে, খায় দায়, সব তো আমাদের মতো, তো সে আবার রসুল হয় কেমনে? নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তারা বলতো আমার নবী নাকি পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী সাথী পাগল হয় নাই। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তিনি বিভ্রান্ত হয় নাই, বরং তিনি যা বলেন এটা ওনার কথা নয়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি আল্লাহ যা বলার জন্য বলি, আমার নবী সেটাই তোমাদেরকে বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয়ে গেল, আপনি সত্য কথা যখন বলবেন তখন আপনার অনেক শত্রু হয়ে যাবে। আপনি যখন নীরবে সবকিছু সহ্য করবেন, একটা কথা বলে বোবার কোনো শত্রু নাই, কিন্তু আপনি হক কথা বললে আপনার শত্রু কি কমবে না বাড়বে? বাড়বে। এবং আমার নবীর শত্রু বেড়েছে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হুজুর তারা যা খুশি তা বলো, আপনি আপনার কাজ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করতেন, এরা এই কোরআনকে মানতো না ঠিকই, কিন্তু গভীর রজনীতে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, তখন তারা আমার নবীর ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো, এবং তাদের মন বলে দিত, তোমরা যদিও তার উপরে ঈমান আনো নাই, কিন্তু মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল হচ্ছে এটা ওনার বানানো কথা নয়, এটা নিশ্চয়ই আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নিশ্চয়ই কার কালাম? আল্লাহর কালাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হতো, নবী সেটা তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। তো একটা সময়, লম্বা সময় হয়ে গেছে, নবীজির উপরে ওহী নাযিল হচ্ছে না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেছে। তো এখন দুশমন যারা হয় দেখবেন, এরা সবসময় আপনার একটা দুর্বলতার তালাশে থাকবে, যে কোন জিনিসটা নিয়ে আপনাকে কষ্ট দেওয়া যায়। কিন্তু মক্কার কাফের এত বড় নির্দয় ছিল, মানুষের সাথে মানুষের যতই দুশ্মনী থাকুক, কারো আপনজন, কারো ছেলে, কারো মেয়ে যদি মারা যায়, অন্তত তারা চিন্তা করে আচ্ছা 40টা দিন পার হোক, তারপরে তার সাথে দুশ্মনী করা যাবে। এখন তো একটা শোকের মধ্যে আছে, এখন তার সাথে দুশ্মনী একটু বাদ দিই কয়েকদিনের জন্য। কিন্তু মক্কার মানুষ এত নিষ্ঠুর ছিল। আমার নবী শাহজাদা ইন্তেকাল করেছেন, হযরতে কাসেম, তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা শুরু করেছে। দেখছনি মুহাম্মদের ছেলে সন্তান যেগুলি হয় এগুলি সব মরে যায়, মেয়েগুলি মরে না, মেয়েগুলি জীবিত আছে, ছেলে হইলেই মারা যায়। তার মানে মুহাম্মদের নাম নেওয়ার মতো মুহাম্মদের পরে আর কেউ থাকবে না। মুহাম্মদ একটা নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন। যেখানে সন্তান মারা গেলে এটা একটা শোক আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একদাস মলিন হয়ে গেল, চোখের মধ্যে পানি। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখেও পানি, হুজুর আপনি সহ্য করতে পারছেন না? বলে, হ্যাঁ, আমার যদিও চোখ ভিজে গেছে অশ্রু কান্নায়, আমার দিল যদিও ভেঙে গেছে, কিন্তু তারপর আমি জবান থেকে ওই কথাই বলবো যে কথা বললে আমার আল্লাহ খুশি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার যাবো কার কাছে? আল্লাহর কাছে। তবে এটা মানুষের একটা তবিয়ত। মানুষের আপনজন মারা গেলে সে একটু কান্না করবে, তার মনের মধ্যে একটু কষ্ট আসবে, এটা মানুষের তবিয়তের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। এটাও আল্লাহ পাকের একটা দয়া। বলেন, এটা কি আল্লাহ পাকের একটা দয়া? তো এই কঠিন মুহূর্তে আমার নবীর বিরুদ্ধে তারা প্রপাগান্ডা করত, বলে মুহাম্মদ তার বংশধর নাই, তার তো খালি মেয়ে, তার তো কোনো ছেলে নাই। এই কথা বলে আমার নবীকে কষ্ট দিত। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি তাদের কথায় মনক্ষুণ্ণ হবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাহবুব, যারা আপনাকে লেজ কাটা বলেছে, আপনাকে নির্বংশ বলেছে, আপনি নবী নির্বংশ নন। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হচ্ছে নির্বংশ। যারা বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের কোনো বংশ আছে? আবু লাহাবের বংশ আছে? উতবা সাইবার বংশ আছে? নাই। কিন্তু আমার নবীর বংশ এখনো আছে না নাই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম যখন একটু কষ্টের সময় আসতো, এরা এদের ষড়যন্ত্র, প্রপাগান্ডা, মিথ্যা কথাবার্তা আরো বাড়াই দিত। 1 মাস হয়ে গেছে, নবী নতুন কোন আয়াত বলতেছেন না। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেছে। এখন মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ কোথায় তোমার রব? এখন আর তোমার সাথে কথা বলে না? তোমার সাথে কি যোগাযোগ বন্ধ? তোমার সাথে কি রাগ করছে? মানে তারা একটু আমার নবীর সাথে ঠাট্টা মশকরা করতো। নবীকে রাস্তার মধ্যে দেখলেই বিভিন্ন কথা বলে আমার নবীকে ছোট করার চেষ্টা করতো। আর আমার নবীজিও আল্লাহর সাথে কথা বলার জন্য, আমার নবী যখন গাড়ে হেরাই যেতেন, দেখতেন এখনো আর জিব্রাইল আসতেছে না। তো এরকম করে আস্তে আস্তে 1 বছর পার হয়ে গেছে। কয় বছর? 1 বছর। তো এখন এলাকার সবাই মিলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মুহাম্মদ তোমার নবুয়ত শেষ, তুমি যে মিথ্যা নবী, নাউজুবিল্লাহ, এটা এখন প্রমাণ হয়ে গেছে। কারণ তোমার রব তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তোমার রব তোমার সাথে এখন আর কথা বলে না। এই কথা যখন তারা আমার নবীকে বলা বলে শুরু করেছে, এদিকে মহিলাদের মন কিন্তু একটু নরম হয়। মহিলারা দেখবেন মানুষের কথা একটু নরম হয়ে যায়। তা আমাদের আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের কথা শুনে তিনি নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কাফেররা যে বলতেছে আল্লাহ আমাদের প্রতি নাকি নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, এই জন্য আল্লাহ কথা বন্ধ করে দিছে, আসলে কি কথাটা সত্য? না হয় আল্লাহ এতদিন যাবত কোনো ওহী নাজিল করছে না কেন? এই কথা যখন আমার নবীকে আম্মাজান খাদিজা বলে দিয়েছে, নবীর মনের অবস্থাটা কি একবার চিন্তা করে। এতদিন তো বাইরের মানুষ বলেছে, আম্মাজান কোনো খারাপ সেন্সে বলে নাই, জানার জন্য জিজ্ঞাসা করেছে, হুজুর তারা যে আপনাকে এগুলি বলে কষ্ট দিচ্ছে, তা আমার আল্লাহ কেন ওহী নাজিল করছে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার গারে হেরায় চলে গেলেন, আল্লাহ পাক বলেন, জিবরিল আমার নবীকে 1 বছর পর্যন্ত আমি অপেক্ষা করিয়েছি, এখন আর আমি অপেক্ষা করাবো না, বরং তুমি এখনই তাড়াতাড়ি আমার মাহবুবের কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও,
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى মাহবুব আপনার নূরানি চেহারা মোবারকের কসম, আপনার নূরানি চুল মোবারকের কসম, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনাকে ভুলেও যায় নাই, বরং আপনার রব তো আপনার সাথেই আছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি নবীর শানকে প্রত্যেকদিন বাড়িয়ে দিচ্ছে, এমনকি দুনিয়ার চাইতে আখিরাতের শান আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যা করেন এটার একটা হিকমত আছে না নাই? অবশ্যই আছে, এটার একটা হিকমত আছে। আল্লাহ পরীক্ষা করেছেন, দেখে কাফেররা কি বলে আর নবীর সাথে যারা নবীর সাহাবী আছে এদের ধৈর্য কতটুকু আছে, এরা কি কাফেরদের কথায় নরম হয়ে যায় কিনা। কিছু মানুষ দেখবেন যেদিকে জোয়ার সেদিকে সে, যেদিকে বাতাস সেদিকে সে, এরকম আছে না বাবা? আছে। মানে দল যেদিকে সে সেদিকে, ক্ষমতা যেদিকে সে সেদিকে, পাওয়ার যেদিকে সে সেদিকে, হক কথা বলতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য একটু পরীক্ষা করার জন্য দেখি আমার নবীর পক্ষে কয়জন থাকে আর নবীর শত্রুরা কতটুকু করতে পারে, তারা কতদূর যাইতে পারে, এটা একটু তাদেরকে সুযোগ দিয়ে দেখি। আল্লাহ পাক বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দিই কিন্তু আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না। আপনি যখন ঘুড়ি উড়ান, নাটাইটা যদি আপনার হাতে থাকে, আপনার ঘুড়ি যতই দূর যাক না কেন, নাটাই যখন আপনার হাতে টান দিতে দেরি হবে, ঘুড়ি আসতে দেরি হবে। আল্লাহ পাক একটা সুযোগ দেয়, বলে দেখি তুই কতদূর যাইতে পারস, আমার কাছেই তো আসতে হবে। এই জন্য আল্লাহ পাকের প্রত্যেকটা কাজে একটা হিকমত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা মনে করিয়েন না আমি আপনাকে ভুলে গিয়েছি, বরং আপনি স্মরণ করেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, যখন আপনি এতিম হয়ে দুনিয়াতে এসেছেন তখনও তো আমি আল্লাহ আপনার সাথেই ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আব্বাজানের চেহারা নবী দেখে নাই দুনিয়াতে, এর আগেই নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাত্র 6 বছর বয়সে নবী ওনার আম্মাজানকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। তো নবীর দেখভাল কিভাবে হবে, নবীকে কে লালন পালন করবে, এটার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। বলেন না করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ পাক স্মরণ করে মাহবুব, যখন আপনি এতিম ছিলেন তখন আমি আল্লাহ আপনার সাথে ছিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর যখন মক্কার কাফের মুশরিকরা মূর্তি পূজা করত, শিরিক করত, প্রতিমা স্থাপন করত, নানা গুনার কাজ করত, আপনি যখন আমার তালাশে ছিলেন, আপনি যখন গাড়ে হেরায় আসতেন, আমি আল্লাহ তো তখন আপনাকে আমাদেরকে টেনে নিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর যখন আপনার কাছে সহায় সম্বল ছিল না, আপনাকে সাহায্য করার মতো কেউ ছিল না, আপনার সাহাবী হিসাবে আমি আবু বকর, ওমর, ওসমান, আলী, আপনার বিবি হিসাবে আমি খাদিজা সহ যারা আপনাকে সাহায্য করতে পারে আমি আল্লাহ তাদেরকে আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে সাহায্য করেন কে? বলেন না সাহায্য করেন কে? সুতরাং আমাদের কোনো চিন্তা নেই। আমরা কেন চিন্তা করি? কেন আমরা মানুষের দরজায় দরজায় যাব? কেন আমরা মানুষকে কি আমাদের অভাবের কথা বলবো? অভাব পূরণ করার মালিক তো সে নয়, অভাব পূরণ করার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আপনার দুঃখ দুর্দশা দূর করার জন্য মানুষের কাছে গিয়ে বলতে হবে না ভাই আমার এই দুঃখ দুর্দশা। আমরা মানুষকে একটু বলে মনে করি আমার মনটা একটু হালকা হলো। মানুষ আপনার দুঃখের কথা শুনবে আর সুযোগের অপেক্ষায় থাকবে কখন এই দুর্বলতাকে সে কাজে লাগাবে। আপন মনে করে একটা কথা মনের কথা বলে দিয়েছেন, আসলে আপনি মন হালকা করার জন্য বলেছেন, আসলে কিন্তু সে সুযোগ পেয়ে গেল, বাস এখন আপনার গোপন কথা সে জেনে গেছে। মানুষ তো বিপদকালে আপনাকে আরো বিপদে ফেলার চেষ্টা করবে। একটা কথাই আছে, হাতি যখন গর্তে পড়ে চামচিকায়ও লাথি মারে। আপনি যতই বড় মানুষ হন না কেন, যখন বিপদে পড়বেন তখন দেখবেন পাশে আর কেউ, বলে না পাশে আর কেউ না। এটা মানুষের চরিত্র। কারণ মানুষ এরা তো, আল্লাহ পাক বলেন এটা আমার কথা নয় বাবা, আমি কোরআন থেকে বলবো। আল্লাহ পাক ইরশাদ করেন, বলে আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকরা ওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক 5 বার ঘোড়ার কসম করে বলে, আল্লাহ পাক ঘোড়ার কসম করে পড়ে আল্লাহ পাক বলতেছেন জানো মানুষ হচ্ছে সবচেয়ে রবের প্রতি অকৃতজ্ঞ। যারা বলে না নাউজুবিল্লাহ। মানুষ কার প্রতি অকৃতজ্ঞ? রবের প্রতি অকৃতজ্ঞ। তো যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে লালন পালন করছেন, যিনি আমাকে ইজ্জত দিয়েছেন, আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, দাঁড়ানোর শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন,
মানুষ তার প্রতি কৃতজ্ঞতা অর্জন করে না, আর আপনার প্রতি কিসের কৃতজ্ঞ হবে? মানুষ অকৃতজ্ঞ, এটা আমার আল্লাহর ঘোষণা। অধিকাংশ মানুষ কি অকৃতজ্ঞ। আমরা যেন অকৃতজ্ঞের কাতারে না শামিল হই, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের কাতারে শামিল করে দেখ। বলেন আমিন। বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মাহবুব আপনি মনক্ষুণ্ণ হবেন না, কারণ আপনি কিসের চিন্তা করেন, কে কি বললো না বললো, আপনি এদিকে টেনশন করবেন না। আমি আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি শুধু নবীর সাথে আছে, আমাদের সাথে নাই? বলেন না, আছে না নাই? আছে। আল্লাহ আছে। এই আয়াতগুলি শুধুমাত্র নবীকে উদ্দেশ্য করে নয়, বরং আমার নবীকে আমরা অনুসরণ যেভাবে করার দরকার এভাবে যেন করতে পারি। এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক এই আয়াতগুলি আমাদেরকে জানিয়েছেন এই জন্য যেন আমরা এখান থেকে সবক নিতে পারি। আমরা যেন হতাশ না হয়ে যাই, আমরা যেন মনে না করি আমার পাশে কেউ নাই। আমাদের পাশে কেউ না থাকলেও একজন আছেন, তিনি কে? বলেন না, তিনি কে? আল্লাহ। তো এই সূরার সাথে সম্পর্কিত সূরা ইনশিরাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, মাহবুব আপনি বিচলিত হবেন না, কারণ আপনার ওই শিশুকাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ সবসময় আপনার সাথে ছিলাম। আল্লাহ পাক বলেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখে চোখে আছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যখন মনে করেন বিপদে পড়লে এলাকার বড় ভাই একটু পাওয়ার আছে, ওই পাওয়ারফুল ব্যক্তি যদি বলে, ছোট ভাই তুমি টেনশন করো না, তুমি আমার চোখে চোখে আছো, আমি আছি তোমার সাথে। আচ্ছা, ওই ছোট ভাইয়ের আর কোনো চিন্তা আছে? এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম আর কি, তুলনা করছি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, মাহবুব আপনি চিন্তা করবেন না, কারণ আপনি আমি আল্লাহর চোখে চোখে আছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কেউ মনে না করি আমাদের সাথে কেউ নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আল্লাহ। সবসময় এটা মনে রাখবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সান্ত্বনামূলক কথা বলার পরে আল্লাহ পাক বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মাহবুব আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমার নবী এত কষ্ট করেছেন, কাফেরদের গালি শুনেছেন, সাহায্য করার মতো নবীর সাথে কেউ ছিল না। দুনিয়াতে আসার পর থেকে আমার নবী কষ্ট করতেছেন। এই কষ্ট সহ্য করার মতো এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, মাহবুব আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। কতটুকু প্রশস্ত? আকাশ যত বিশাল, আমার নবীর হৃদয় এর চেয়ে বড় বিশাল। সুবহানাল্লাহ। নদীর গভীরতা, সমুদ্রের গভীরতা যত বেশি, আমার নবীর হৃদয়ের গভীরতা তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক এত দয়া, এত মায়া, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, মাহবুব কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হচ্ছে কি সবার জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য না, বড় কুল কায়নাতের সবার জন্য। নবী কেমন রহমত? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ করলেন, আমার নবীর সাথে কাফের মুশরিকরা এমন কোন অত্যাচার নির্যাতন করে নাই, কিন্তু আমার নবী কোনোদিন তাদের সাথে, তাদের ভাষায় আমরা অনেক সময় বলি, আমি ভালো মানুষের সাথে ভালো, খারাপের সাথে আমি খারাপ, কিন্তু যে ব্যক্তি ভালো সে ভালোর সাথেও ভালো হতে হবে, খারাপের সাথে আরো বেশি ভালো হতে হবে। কথা বলেন না ঠিক না? আমরা বলি কি, আমার ইট মারলে আমি পাটকল বানবো। আচ্ছা আমাকে বলেন তো, একটা গোলাপ ফুল, এই গোলাপ ফুলটা ফুটার পর যারা গোলাপকে আদর করে যত্ন করে এদেরকে খালি সুবাস দেয়, আর যে গোলাপটা কেটে নিয়ে আসে এর জন্য মনে দুর্গন্ধ হয়ে যায়। দুর্গন্ধ হয়নি? যে গোলাপ রোপণ করেছে তাকে গোলাপ সুবাস দিচ্ছে, আবার যে গোলাপটা কেটে বাজারে বিক্রি করে দিচ্ছে তাকে গোলাপ কি দিচ্ছে? সুবাস দিচ্ছে। তাইলে অবস্থার কারণে চরিত্রের পরিবর্তন করা যাবে না। আপনার সাথে যে ভালো করতেছে তার সাথে ভালো, আপনার সাথে যে খারাপ করবে তার সাথে আরো ভালো করবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কে? উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য কোন গুণগুলি দরকার, কোন গুণটা থাকলে আমরা বুঝবো সে অনেক উত্তম চরিত্রের মানুষ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তিনটা গুণ তার মধ্যে যদি থাকে তাহলে তুমি বুঝবা সে হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। কি? এক নাম্বার, সিলমান কতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা, কথাগুলি কষ্ট হতে পারে, আমল করা কষ্ট, কিন্তু পুরস্কার কিন্তু আরো অনেক বড়। আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আপনাকে ফোন দেয় না, বাসায় একটা অনুষ্ঠান হলে আপনাকে দাওয়াত দেয় না, আপনার আত্মীয়, কিন্তু আপনি জানেন তার মনের মধ্যে হয়তো আমার প্রতি ঘৃণা থাকতে পারে, ঠিক আছে আমাকে ডাকে না, আমি একটু যাই। এই যে আপনি গেলেন, এই যে তার সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখলেন, এটাই হচ্ছে উত্তম চরিত্রের একটা নমুনা। সুবহানাল্লাহ বলেন। সিলমান কতাক ওয়াফু মান জালামাক, নবী ইরশাদ করলেন যে তোমার প্রতি জুলুম করেছে, তুমি যদি তাকে ক্ষমা করে দিতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে উত্তম চরিত্র দান করে দিবে। নবী ইরশাদ করেছেন, আল্লাহর কসম করে বলি, তিনটা কথা নবী কসম করে বলেছেন। এক নাম্বার, নবী বলেছেন সদকা করার কারণে সম্পদ কমে না। দুই নাম্বার, কেউ জানে আমি হকের উপরে আছি, তারপরেও সে নিচু হয়ে বলে আচ্ছা যাও, আমি দ্বন্দ্ব চাই না, ফাসাদ চাই না, তোমার সাথে ঝগড়া চাই না, যাও তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম। কেউ নিজে হকের উপরে থাকার পরও যদি অন্যকে মাফ করে দেয়, আমার আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। তিন নাম্বার, নবী ইরশাদ করেছেন কেউ যখন মানুষের কাছে খালি নিজের অভাবের কথা বলে, কথায় কথায় হাত পাতে, ভাই আমার 500 টাকা দাও, আমার 1000 টাকা দাও, দিয়ে দিব, কথায় কথায় মানুষকে অভাব অনটনের কথা যারা বলবে তাদের জন্য আল্লাহ পাক ফকিরের দরজা খুলে দিবেন, তাদের অভাব কখনো শেষ হবে না। যারা বলেন না নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক মানুষের কাছে বলা পছন্দ করেন না। আপনার বিপদ এটা মানুষ সারাইতে পারবে না, এটা সারাইবে কে? আল্লাহ। আপনি কাজ করেন, মেহনত করেন, নিজের হাতে কামাই করেন, নবী ইরশাদ করেছেন নিচের হাতের চাইতে উপরের হাতের দাম বেশি। অর্থাৎ নিচের হাত বলতে যারা দান নেয়, আর উপরের হাত মানে যারা দান দেয়। আমার ইরশাদ করেছেন নেওয়ার হাতের চাইতে দেওয়ার হাতের দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হাতটা তো দুইটাই সমান, আল্লাহ পাক তার ইজ্জতকে আরো বহু গুণে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। নবী ইরশাদ করলেন তিন নাম্বার, সিলমান কতাক ওয়া তাম্মান হারামাক ওয়া ফাম্মান জালামাক, যে ব্যক্তি তোমার সাথে জুলুম করেছে তুমি যদি তাকে ক্ষমা করে দিতে পারো, আর যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করেছে, যে ব্যক্তি তোমাকে দেয় নাই, তোমার যদি কখনো দেওয়ার সামর্থ্য হয় তখন তুমি তাকে বেশি করে দান করো। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা পাওয়ার হকদার তাদেরকেও দাও, আর যারা এটার হকদার না তাদেরকেও দাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন হুজুর যারা হকদার এদেরকে দেব, কিন্তু এটা হকদার না এদেরকে কেন দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা হকদার না এদেরকে এই জন্য দিবা কারণ তুমি অনেক জিনিসের হকদার ছিলে না, আমার আল্লাহ তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। যেটার হকদার তুমি ছিলে না কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছে, এরকম বহু জিনিস আছে না নাই? বহু জিনিস যেটা আপনি কল্পনা করে নাই যে আল্লাহ পাক আমাকে এটা দিবে, এরকম বহু জিনিস আল্লাহ আমাদেরকে দেয় নাই, দিয়েছে। অর্থাৎ এটার হকদার আমি ছিলাম না, তারপর আল্লাহ পাক করুণা করেছে আমাদের প্রতি। তো আল্লাহ যেভাবে করুণা করেছে তুমি আল্লাহর বান্দাদের প্রতি করুণা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তিনটা চরিত্র যাদের মধ্যে থাকবে এরা হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী। এক নাম্বার যারা মানুষকে ক্ষমা করতে পারে, দুই নাম্বার যারা বঞ্চিতদেরকে বেশি করে দান করে, আপনাকে যে বঞ্চিত করে তাকে বেশি করে দান করা, তিন নাম্বার আপনার সাথে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক জোড়া লাগানো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব নবীর চাচা হয়, কিন্তু সবচেয়ে বিরোধিতা নবীর চাচা নবীর বিরুদ্ধে করেছে। কথা বলেন না ঠিক কিনা? নবীর চাচির নাম ছিল উম্মে জামিল। নবী খানায় কাবায় যাইতে নামাজ পড়ার জন্য রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তোর দুই হাত ধ্বংস, তুই ধ্বংস, তোর স্ত্রী ধ্বংস। নবীর চাচা নবীর বিরোধিতা করেছে কিন্তু নবী কখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই। সুবহানাল্লাহ বলেন না। চাচাকে লানত দেয় নাই, চাচাকে গালি দেয় নাই। এমনকি নবী তায়েফের বাজারে গিয়েছে, তায়েফে আমার নবীর শৈশবের দিনগুলিকে তাদেরকে স্মরণ করে দিল যে আমি তোমাদের সাথে শৈশব কাটিয়েছি, তোমরা আমাকে চিনো, আমাকে জানো।
আমি তোমাদের কাছে তাওহীদের এবং রিসালাতের দাওয়াত নিয়ে এসেছি, তোমরা আল্লাহর কোরআনের দিকে আসো, আমাকে রাসূল হিসেবে মেনে নাও। তাইফের মানুষ এরা কি করলো, এরা ছোট্ট ছোট বাচ্চাদের হাতে পাথর তুলে দিল, বললো মোহাম্মদকে যেখানে দেখবা এখানেই পাথর মারবা। নাউজুবিল্লাহ বলেন না? তো বাচ্চাই হয়, বাচ্চা মানুষ তো আর বোঝে না। এই তাইফের বড় বড় সর্দার যারা, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে, আর বাচ্চারা যখন পাথর মারতেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারতেছেন না, নবীজির ডান পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। নবী বসে পড়লেন, বাম পা দিয়ে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা আবারও বাম পার মধ্যে পাথর মারা নিক্ষেপ করতেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এদের জন্য বদদোয়া করেন, তাহলে আল্লাহ পাক তাদের উপরে এই তায়েফের বড় বড় পাহাড়গুলিকে আছাড় মারবে। আমার নবী বলেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দিও না, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না। আল্লাহ তারা ঈমান না আনলো, অন্তত তাদের বংশধর যারা হবে তারা যেন ঈমান আনে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম, বলতাম তুইও ধ্বংস, তো 14 গোষ্ঠী ধ্বংস। মানুষ তো অনেক সময় রাগের মাথায় এটা বলে ফেলে যে আমি মরলে আমার লাশ দেখতে আসবি না, বলে না এরকম কথা? তো তোর সাথে আমার দুনিয়ার সম্পর্ক নেই, আখিরাতের সম্পর্ক নেই, কত কথা বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেয়েছেন, নবী বদদোয়া করতে পারতেন না, কিন্তু আমার নবী বদদোয়া করে বলে, আল্লাহ এদেরকে যদি ধ্বংস করে দাও তো আমি ইসলাম কার কাছে পৌঁছায় দেব? আমার উপরে কে ঈমান আনবে? তোমাকে কেমনে তারা চিনবে? আল্লাহ এখন তারা চেনে না, আমার বিশ্বাস আজকে তারা চিনে না, কিন্তু একদিন তারা চিনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর ভিতরে এই রহম দান করেছেন কে? নবীর হৃদয়কে এত প্রশস্ত বানিয়েছেন কে? যার ভিতরে কোনো ঘৃণা নাই, বিদ্বেষ নাই। বদরের ময়দানে মুসলমান উপস্থিত হয়েছে মাত্র 313 জন, আর ওদিকে 1000 আবু জাহিল্লাই কয় কালকের দিন তো মুহাম্মদকে আর মুহাম্মদের সঙ্গে সাথে যেগুলি আছে এগুলি একটা রশি দিয়ে বেঁধে নিয়ে আসবে, এদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার হবে না, এরা তো দুর্বল আর আমরা শক্তিশালী। এইভাবে আমার নবী একটু কটূক্তি করেছে। পরের দিন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। আবু জাহেল সঙ্গী সাথী সহ তারা মারা পড়লো। এর মধ্যে 70 জনকে আমার নবী বন্দী বানালেন। কয়জনকে? 70 জন। তো পৃথিবীর মধ্যে এই নিয়ম আছে, যুদ্ধবন্দী যারা হবে এদেরকে কতল করতে হবে, এটা হচ্ছে নিয়ম। রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি যারা, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হয়। এটা পৃথিবীর সমস্ত দেশের আইন হচ্ছে এটা। 73 জনকে যখন আটক করা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর এখনই এদের গর্দান উড়ায় দেওয়া হোক, এরা ইসলামের সবচেয়ে বড় দুশমন। এরা বলেছিল আমাদেরকে 313 জনকে মাটির সাথে মিশিয়ে দিবে, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছে। হুজুর তারা যদি পারতো, ঠিকই তো আমাদের বিরুদ্ধে অস্ত্র তাক করেছিল, আমাদেরকে মেরে ফেলতো। আর সুযোগ যখন এসেছে এই 70 জনকে আর বাঁচায় রাখার কোনো দরকার নাই, এদেরকে মেরে ফেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর বিচারটা মনে একটু কঠিন হয়ে যাচ্ছে, একটু সহজ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে সহজ করা যায়? তখন আবু বকর সিদ্দিক বলেন, হুজুর মুসলমানরা এমনি আর্থিকভাবে বিভিন্ন কষ্টের মধ্যে আছে, মুসলিম রাষ্ট্র এটা আর্থিকভাবে এখন আমরা জর্জরিত, তা আপনি কাজ করেন এদের জন্য কিছু জরিমানা মুক্তিপণ নির্ধারণ করেন, এই মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হয়ে চলে যাক। এটার মাধ্যমে আমাদের বাইতুল মাল একটু শক্তিশালী হবে, মুসলিম রাষ্ট্রে মাত্র রাষ্ট্র গঠন হয়েছে, আমাদের রাষ্ট্র একটু অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। তো নবীজির চাচা হযরত আব্বাস, উনি তখন ঈমান আনে নাই, উনি যুদ্ধবন্দীদের মধ্যে একজন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা যারা সামর্থ্য রাখো তোমরা মুক্তিপণ দিয়ে তোমরা আজাদ হয়ে যাও, মুক্ত হয়ে যাও। নবীজির চাচা আব্বাস বললেন, ও আমার ভাতিজা, আমার কাছে তো মুক্তিপণ দেওয়ার মতো কোনো মুক্তিপণ নাই। আমার নবী বললেন, ও আমার চাচা, আপনি আসার আগের দিন 40টা স্বর্ণ মুদ্রা আমার চাচির কাছে রেখে আসছিলেন, এটাকে মনে নাই? তখন হযরত আব্বাস বললেন, কি বলো, তুমি কি করে জানো? এটা তো আমি আর তোমার চাচি ছাড়া আর কেউ জানার কথা নয়। তখন এই গোপন কথা আমার নবী বলে দেওয়ার পরে বলে, তুমি মিথ্যা নবী হতে পারো না, আমি সাক্ষী দিচ্ছি তুই বরহক আল্লাহর নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। বলেন না, জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যারা মুক্তিপণ দেওয়ার মতো তোমাদের কাছে পয়সা নাই, এগুলি নিয়ে যান, আর আসবেন না। আর মুক্তিপণ দেওয়ার মতো যাদের কাছে কোনো পয়সা নাই,
তোমরা মদিনার ছোট্ট ছোট্ট বালক বালিকাদেরকে 10 জনকে এলেম শিখাও, হিসাব শিখাও, আলিফ বা তাসা শিখাও, যোগ বিয়োগ শিখাও, অঙ্ক শিখাও। যারা শিখাইতে পারবে এদেরকে আমি নবী আজাদ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এত বড় দয়াশীল ছিলেন, উহুদের ময়দানে আমার নবীকে যখন তারা আতর্কিত হামলা করে আমার নবী দান্দার শহীদ করে দিয়েছে, আমার নবী তখনও বদদোয়া করে নাই, আমার নবী তখনও দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে ধ্বংস করে দিও না, আমার কওমকে তুমি আযাব দিও না, তারা চিনতে পারে নাই, বরং তাদেরকে তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ বলেন না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। आपके सदके से आका सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाह ला इलाहा। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যে আমরা মুসলমান হয়েছি, আমার নবী যে দ্বীন প্রচার করেছেন, যুদ্ধের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হয় নাই, তলোয়ারের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হয় নাই, দ্বীন প্রতিষ্ঠা হয়েছে আমার নবীর উত্তম চরিত্রের মাধ্যমে। কথা বলেন না ঠিক কিনা? নবী তো চাইলে নূহ ইসলাম বদদোয়া করে ওনার উম্মতকে একদম বিনাশ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছে আল্লাহ, এমন তুফান দিছে, শুধুমাত্র ওই ওনার জাহাজের মধ্যে যারা ছিল তারা ছাড়া বিশ্বের সবাইকে আল্লাহ পাক পানির মধ্যে ডুবিয়ে মেরেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেল, সমুদ্র পার হয়ে গেল, ওই ফেরাউন বাহিনী সবগুলি পানির মধ্যে ডুবে মরে গেছে। এরপরে যে মূসা আলাইহিস সালামের যে উম্মতগুলি নদী পার হয়ে সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখন তোমাদের কাজ হচ্ছে, তোমাদেরকে আল্লাহ এত মহাবিজয় দান করেছে না, এখন তোমরা আল্লাহ আরেকটা বড় দুশমন আছে শাম দেশে, এদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের উম্মত এরা কি বলতেছে শুনেন, এরা বলতেছে, আল্লাহ এই মূসা আলাইহিস সালাম, আমরা এত বছর ফেরাউনের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা আবার নতুন করে কারোর সাথে যুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার রবকে যুদ্ধ করেন, আমরা পারবো না। নাউজুবিল্লাহ বলেন না। অথচ এরা মূসা আলাইহিস সালামের এই মুজিজা যে সমুদ্র রাস্তা করে দিয়েছে, সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে রাস্তা হয়ে গেছে, এত বড় মুজিজা দেখার পরেও এরা যখন মূসা আলাইহিস সালামের কথা মানে নাই, আল্লাহ পাক বলে, তোরা যখন মূসা আলাইহিস সালামের কথা মানিস না, তা আমি আল্লাহ তোদেরকে বিভ্রান্ত করে রাখবো। ময়দানের তীরের মধ্যে এরা 40 বছর খালি ঘুরতেছে আর ঘুরতেছে, রাস্তা ফুরায় না। আল্লাহ পাক এদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছে। দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাক নিষেধ করেছেন, তোমরা শনিবার দিন মাছ খাইও না, মাছ ধরিও না, কারণ শনিবার দিন মাছগুলি একদম পাড়ের মধ্যে চলে আসে, এরা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর কাছে তাদের এই জিকিরটা বড় পছন্দ। সুবহানাল্লাহ বলেন। এখন শয়তান আইসা এদেরকে কানের মধ্যে একটু বুদ্ধি দিচ্ছে, এক কাজ করো, শনিবার দিন তো আল্লাহ মাছ ধরতে নিষেধ করছে, তোমরা এক কাজ করো, শনিবার দিন ধরো না, শুক্রবার দিন রাতে তোমরা জাল বিছায় রাখবা, শনিবার দিন মাছগুলি আইসা জালের মধ্যে আটকা পড়বে, শনিবার দিন ধরার দরকার নেই, রবিবার দিন ধরে। আল্লাহ পাক এদের চালাকি বুঝে কি বুঝে না? একটু জোরে বলেন, বুঝে কি না? বলে আমার সাথে চালাকি। আল্লাহ পাক এদেরকে বানর বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, এরকম আমাদের দেশেও অবৈধ ইনকাম করে মানুষ আছে না নাই? বলে আমি টেবিলের উপর দিয়ে নেই না, টেবিলের নিচে দিয়ে নেই, আছে না এরকম বাবা? আমাদের দেশে সুদ আছে না নাই? আছে। এই সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, আরেকজনের জমির দখলের টাকা, এই অবৈধ টাকা। আবার তারা তো মাছ খাইছিল, মাছ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? হালাল। বলেন মাছ খাওয়া কি? এদের জন্য হালাল ছিল, কিন্তু শনিবার দিন হারাম ছিল।
সপ্তাহে বাকি 6 দিন হালাল, শনিবার দিন কি ছিল? হারাম ছিল। বাকি 6 দিন খাইতে পারতো, একদিন নিষেধ। তো একদিন নিষেধ হওয়ার পরে একদিন খাইছে, এই জন্য আল্লাহ বানর বানাই দিছে। অনেক কাছে প্রত্যেকদিন মদ খায়। আল্লাহ পাক এদেরকে কুকুর বানাই দিতে পারতো, বানায় না কেন? কারণ তারা মুসা আলাইহিস সালামের উম্মত না, তারা আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কার উম্মত? আমার নবীর উম্মত। আমরা আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক এখনো আযাব দেয় নাই। আল্লাহ পাক বলে মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। মাহবুব, আপনি যতক্ষণ তাদের সাথে আছেন আমি আল্লাহ তাদেরকে কোনো আযাবই দিব না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে আযাব দেয় নাই কার উসিলায়? নবীর উসিলায়। বলেন না কার উসিলায়? নবীর উসিলায়। এই জন্য আমরা বলি যে নবী আমাদেরকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, তো ওই নবীকে ভালোবাসবো না, কাকে ভালোবাসবো? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আরে প্রাণের চেয়ে ওদিকে ভালো, প্রাণের চেয়ে ওদিকে ভালো, নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ বলেন। আবার অনেকে এটা মনে করেন হুজুর বলছে যে নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। তো বাঁচানেওয়ালা তো আল্লাহ, হুজুর তো নবীরে বাঁচানেওয়ালা বানাই দিছে। বাবা, আমাদের সবাইকে বাঁচায় কে? আল্লাহ। বলেন বাঁচায় কে? বাঁচাবেন কে? আল্লাহ। কিন্তু ডাক্তারের কাছে গিয়ে বলেন না ডাক্তার সাহেব আমাকে চিকিৎসা করেন, আপনি চিকিৎসা না করে আমি মরে যাব। আচ্ছা, ডাক্তার সাহেবের বাঁচানোর ক্ষমতা আছে? ডাক্তার হচ্ছে উসিলা। বল ডাক্তার কি? নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহ এদেরকে ধ্বংস করে দিল। দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিল। আমাদেরকে বানায় না, আপনারাই বললেন। কারণ আল্লাহ পাক আমার নবী উসিলায় আমাদেরকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। এরাও তো আমাদের মতোই মানুষ ছিল, এরা তো আমাদের মতোই হয়তো গুনাহ করে ফেলেছে। তা আল্লাহ এদের জন্য শাস্তি আমাদের জন্য নাই কেন? বলে আল্লাহ আমাদেরকে এই জন্য শাস্তি দেয় নাই কারণ আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমরা তো নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। এটার একটা সুবিধা আছে, এটা আমি আস্তে আস্তে আরো বলবো আপনাদেরকে। তা আমি বলছিলাম আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষকে আমি আল্লাহ এমন ভাবে প্রশস্ত করে দিয়েছি যে অন্তরের মধ্যে কোনো ঘৃণা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, মানুষের প্রতি রাগ নাই, ক্ষোভ নাই, যেটার মধ্যে আছে শুধু ক্ষমা, দয়া, রহমত, বরকত, মানুষের প্রতি দয়া আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। নবীজি মক্কা বিজয় করলেন, আমার নবীর সাথে 10,000 সাহাবী। মক্কা বিজয় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে বললেন, মক্কাবাসী তোমরা বলো তো তোমাদের সাথে আমি এখন কেমন আচরণ করব? তো মক্কার মানুষ যারা আমার নবীকে কষ্ট দিচ্ছে, নবীকে দেশ থেকে বিতাড়িত করেছে, এখন তো প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। তখন মক্কার মানুষ ভয়ে ভয়ে বললেন, মুহাম্মদ আমরা তোমাকে ভালো জানি, আমরা আশা করি তুমি আমাদের সাথে ভালো আচরণ করবে। নবীজি বললেন, যাও ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবুল ইয়াউম, যাও আজকে আমি তোমাদের সবাইকে আযাদ করে দিলাম, কোনো রক্তপাত হবে না, প্রতিশোধ হবে না, আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। এতদিন মুসলমান বাড়ত আস্তে আস্তে অল্প অল্প, 10 বছরে মুসলমানের সংখ্যা হয়েছে 10,000। মক্কা বিজয় হলো, এর 2 বছর পর আমার নবী যখন বিদায় ভাষণ দেওয়ার জন্য আরাফার ময়দানে উপস্থিত হয়েছে, মুসলমানের সংখ্যা তখন 1.5 লক্ষ। বলেন ক্ষমা করার মাধ্যমে মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে? ভালোবাসার মাধ্যমে কি মানুষ দূরে চলে যায় না আরো কাছে আসে? কাছে আসে। এটা আমরা বুঝি না। বলে আমাকে ঘৃণা করে আমিও ঘৃণা করবো। আরে বাবা, দুর্গন্ধকে দূর করার জন্য দুর্গন্ধ দূর করা যায় না, দুর্গন্ধ দূর করার জন্য সুবাস আনতে হবে। অন্ধকার দূর করার জন্য অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যাবে না, অন্ধকার দূর করার জন্য এরকম আলোর দরকার আছে। আপনি ঘৃণাকে ঘৃণা দিয়ে দূর করতে পারবেন না, ঘৃণাকে জয় করতে হবে ভালোবাসার মাধ্যমে। কথা বলেন না ঠিক কিনা? আমার নবী সবাইকে ভালোবেসেছে, তা আমরা কোনো ভালোবাসবো না? আমাদের অন্তরে কারোর প্রতি কেন ঘৃণা থাকবে, বিদ্বেষ থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুআয ইবনে জাবাল শোনো, দাড়ি রাখা যেমন আমার সুন্নাত, টুপি পরা যেমন আমার সুন্নাত, পাগড়ি পরা আমার সুন্নাত, মেসওয়াক করা আমার সুন্নাত, সুরমা দেওয়া আমার সুন্নাত, আতর দেওয়া আমার সুন্নাত, ঠিক একইভাবে কাউকে ঘৃণা না করা, যালিকা মিন
সুন্নতি, কারো প্রতি বিদ্বেষ পোষণ না করা, এটাও আমি নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অন্তরে কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে, ঘৃণা রাখা যাবে না। একটা কথা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, প্রকৃতি থেকে আমাদেরকে তিনটা জিনিস অর্জন করতে হবে। এই তিনটা জিনিস যেটা প্রকৃতিকে আল্লাহ দান করেছেন, এই তিনটা গুণ একটা মানুষ যখন অর্জন করবে, সে আল্লাহর বান্দা থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। যেমন তোমার সাখাওয়াত হতে হবে সূর্যের মতো। সূর্য যখন আলো দেয়, কোনটা নামাজের ঘর কোনটা বেনামাজের ঘর এটা সূর্য দেখে না। নমরুদের ঘরও যেমন সূর্য আলো দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরও আলো দিয়েছে, মূসা আলাইহিস সালামের ঘরে যেমন সূর্য আলো দিয়েছে, ফেরাউনের ঘরে সূর্য আলো দিয়েছে, আমার নবীর ঘরে যেমন সূর্য আলো দিয়েছে, আবু জেহেলের ঘরে সূর্য আলো দিয়েছে। ঠিক কিনা বলেন না? কিন্তু সূর্য তো চাইলে পারতো বলতে যে তোমরা আল্লাহকে মানো না, আল্লাহকে সাজদা দাও না, তোমরা আল্লাহ কেমন বান্দা, তোমাদের ঘরে আমি আলো দেব না। তা আপনার দান, আপনার উদারতা সবার জন্য হবে। আপনি সবাইকে সমান চোখে দেখবেন। কে আমার দলে, কে আমার স্লোগান দিচ্ছে, কে আমার সুনাম করবে, আমাকে বড় করে আমাকে ফুলের মালা গলায় দিয়ে স্লোগান দিলে একে আমি দান করব আর অন্য কাউকে দান করব, এটা হতে পারে না। 2 নাম্বার, আপনার উদারতা হতে হবে সমুদ্রের মতো। দেখবেন ছোট্ট একটা ডোবার মধ্যে ময়লা পড়লে এই ময়লাগুলি দেখা যায়। আবার এই ডোবার ময়লাগুলি যখন পুকুরে চলে যায়, পুকুরের মধ্যে ময়লা ছড়িয়ে ছিটে পড়লে ময়লা একটু কম দেখা যায়। আবার যখন এই পুকুরের ময়লা নদীতে চলে যায়, তখন ময়লা আরো কম দেখা যায়। আবার এই নদীর ময়লা যখন সমুদ্রে চলে যায়, তখন ময়লা চোখেই দেখা যায় না। কথা বলেন না ঠিক কিনা? আপনার অন্তর যদি হয় এরকম ডোবার মতো, ভিতরে খালি ঘৃণা থাকবে, বিদ্বেষ থাকবে। এই জন্য অন্তরকে এই ডোবার মতো ছোট না বানিয়ে অন্তরকে সমুদ্রের মতো বিশাল বানিয়ে দেন, দেখবেন অন্তরে সুখ আর শান্তি আল্লাহ দান করবে। ছোট্ট একটা অন্তর, এর মধ্যে ভাইয়ের প্রতি ঘৃণা, বোনের প্রতি ঘৃণা, আত্মীয় স্বজনের প্রতি ঘৃণা, এলাকার গ্রামবাসীর প্রতি ঘৃণা, এত ঘৃণা নিয়ে মানুষ বাঁচে কেমনে? বাঁচতে পারবেন না, ঘুমাইতে পারবেন না শান্তিতে। কারণ আমাদের কষ্ট এটা নয় আমাদের ঘরের মধ্যে খাবার কম, আমাদের টাকা পয়সা কম। অনেকের কষ্ট এটা, আমার টাকা পয়সা বেশি, সমস্যা নাই, আমার প্রতিবেশীর ঘরে টাকা পয়সা বেশি হইব কেন? প্রতিবেশীর সুখ দেখলে অনেকে সহ্য হয় না, এরকম আছে না? প্রতিবেশী ভালো একটা খাবার খাইলে, ভালো একটা পোশাক পরলে, ভালো একটা দামি গাড়িতে চললে, প্রতিবেশীর মেয়ে ভালো একটা জায়গায় বিয়ে হইলে অনেকের ঘুম হারাম হয়ে যায়। বাবা, আরেকজনের সুখ দেখে নিজের ঘুম হারাম করে লাভ নাই, বরং আল্লাহর কাছে চান, আল্লাহ তাকে যেমন দিয়েছে আল্লাহ আপনাকেও দান করতে পারে। কথা বলে ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের ক্ষতি কামনা করে কোনো ফায়দা নাই নিজের ক্ষতি ছাড়া। কারণ নবীজি ইরশাদ করেছেন, কেউ যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ পাক তাকে তার চেয়ে উত্তম জিনিস দান করে। বাবা, এই জন্য সবার জন্য দোয়া, সবার জন্য দয়া। 3 নম্বর, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর তোমরা তোমার তবিয়ত, তোমার চরিত্র, তোমার দিলের নম্রতা হতে হবে মাটির মতো। মাটিকে আপনি যতই আঘাত করেন, মাটি পাল্টা আঘাত করে না। মাটির মধ্যে আপনি গাছ রোপণ করলে মাটি আপনাকে একটা বীজ থেকে গাছ উপহার দেয়, কিন্তু পাথরের বুকে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি গাছ রোপণ করতে পারবেন না। কথা বলেন না ঠিক না? পাথর শক্ত জিনিস, সেখান থেকে আপনি গাছের সুবাস পাবেন না, আপনি মাটি হয়ে যান, আল্লাহ আপনার দিলকে আনন্দে ভরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে প্রকৃতিকে 3টা জিনিস আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। আমাকে বলেন, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, মাটির কোনো দরকার আছে? বৃষ্টি তো মাটির কোনো দরকার নাই। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মাটি যেন উর্বর হয়, আর এই উর্বর মাটি থেকে যেন আমরা ফসল ফলাইতে পারি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আকাশের বৃষ্টি এটা মানুষের জন্য। সন্তান গর্ভে আসলে মার স্তনের মধ্যে দুধ চলে আসে, 2-2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানোর পরে দেখবেন সন্তান যখন দুধ খাওয়া ছেড়ে দেয়, মার স্তনের দুধও শুকিয়ে যায়। অর্থাৎ তার রিজিক যতটুকু দরকার আল্লাহ পাক তার মাকে ততটুকু রিজিকই দিয়েছে। কিন্তু একটা গাভী, একটা ছাগল যখন দুধ দেওয়া শুরু করে, শুধু এই ছাগলের দুধ, এই গাভীর দুধ শুধু তার বাচ্চা খায় না, আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছে। দুধ দোয়াইতেছেন, শেষ হয়? শেষ হয় না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির
এই নিয়ামত রেখেছেন। একটা গাছ বড় হয়েছে, ফল দিয়েছে, এই ফল তো ওই গাছের বাচ্চা খায় না, ওই ফল আমরা খাই। একটা গাছ যখন জীবিত থাকে সে আপনাকে ফল দেয়, বুড়া হয়ে গেল, দুর্বল হয়ে গেল, ফল দিতে না পারলো অন্তত ছায়া দেয়। আবার ছায়ার জন্য যদি আপনি মনে করেন না আমার দরকার নাই, এটাকে কেটে ফেলবো, কেটে ফেলার পরও এটা আপনাকে কাঠ দিবে, এই জ্বালানি হবে, ফার্নিচার হবে। একটা গাছ জীবিত থাকার সময় আপনার উপকার করলো, বৃদ্ধ বয়সে উপকার করলো, মরার পর উপকার করেছে। এইগুলো হচ্ছে আপনার সৃষ্টি জগতের অন্যান্য সৃষ্টি যদি আমাদের প্রতি এত দয়া করতে পারে, আমরা কোনো মানুষের প্রতি দয়া করতে পারবো না। আমরা তার সকল মাখলুকাত, কথা বলেন না ঠিক কিনা? আমাদের চাইতে উত্তম সৃষ্টি আর কেউ আছে? নাই। আল্লাহ পাক আমাদেরকেও এই সৃষ্টি জগৎ থেকে এদের তবিয়ত বুঝে আমাদের অন্তরকে যেন নরম বানিয়ে দেয়। সবাই বলেন আমিন। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার, বলেন না, এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার, তুমি কত দিলে রতন, ভাই বিরাদার, পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাইলে মানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা বলেন না, খোদা তোমার মেহেরবানি। তাহলে আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ লাকা সাদরা, মাহবুব আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। যে বক্ষের ভিতরে কারো প্রতি বিদ্বেষ নাই, ঘৃণা নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, বরত্ব নাই, অথচ আল্লাহ পাক আমার নবীর সম্মান কি কমিয়েছে না বাড়িয়েছেন? বাড়িয়েছে। এটার ব্যাপারে আমি বলতেছি, আসতেছে সামনে, বুঝতে হবে। যার অন্তরের মধ্যে ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অন্য জায়গায় ক্ষতি কামনা থাকবে না, আমার আল্লাহ তার সাথেই থাকবে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দিন প্রচার করেছেন, কারো প্রতি জবরদস্তি করে নিজের চিন্তাকে চাপিয়ে দেয় নাই যে আমি যেই দল করি তোমাকে এটা করতে হবে, আমার মত তোমাকে মানতে হবে। একবার ইহুদি পণ্ডিত এরা সবাই মিলে মিটিং করলো, এক জায়গার মধ্যে বসলো, বলে মোহাম্মদকে আটকাতে হবে, নাহলে তার দিন, তার ধর্ম আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। আমাদের ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলে কি করা যায়? বলে এক কাজ করে 100টা প্রশ্ন লেখো। এই 100টা প্রশ্ন মোহাম্মদকে আমরা জিজ্ঞাসা করবো, সঠিক যদি উত্তর দিতে পারে তাইলে আমরা তার ধর্ম গ্রহণ করবো। তো 100টা প্রশ্ন লেখা হয়েছে। তো ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় হুজুর যেটা ছিল, এটার নাম ছিল আব্দুল ইবনে সালাম। সবাই দায়িত্ব দিল আব্দুল ইবনে সালাম, এক কাজ করো, এই প্রশ্নগুলি তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ, তুমি গিয়ে মোহাম্মদকে করবে, আর আমরা বাইরে অপেক্ষা করবো। আব্দুল ইবনে সালাম 100টা প্রশ্ন নিয়ে গেলেন মসজিদ নববীতে। আমার নবী সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করছেন। আব্দুল ইবনে সালামকে দেখার পর নবী জিজ্ঞেস করে, আব্দুল ইবনে সালাম কেন এসেছো? বলে হুজুর আপনার সাথে জরুরি কথা আছে। আমার নবী বললেন তুমি একটু বসো, আমি তো আমার সাহাবীদের সাথে কথা বলতেছিলাম, আমি কথাগুলি শেষ করি তারপর তোমার কথা শুনবো। তখন আব্দুল ইবনে সালাম সেখানে বসে পড়লো। আমার নবী সাহাবায়ে কেরামকে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। আমার নবী বলতেছিলেন, আমার উম্মত শোনো, আমি তোমাদেরকে 4টা জিনিস বলবো। আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলিল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস ফিন নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা যদি নিরাপত্তার সাথে জান্নাতে যেতে চাও, 4টা কাজ করো। 1 নাম্বার মানুষকে সালাম দাও, 2 নাম্বার মানুষকে খাবার খাওয়াও, 3 নাম্বার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, 4 নাম্বার গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন তুমি মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করো। এই 4টি কাজ করলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। এরা তো মনে করছে নবী জীবনে বসে বসে খালি ইহুদিদেরকে গালাগালি করে, খ্রিস্টানকে গালাগালি করে। নবী বলে এদেরকে খালি শিখায় কেমনে মানুষের গলা টিপা ধরতে হবে, কেমনে মারতে হবে। এরা এগুলি আমার নবীর ব্যাপারে ধারণা করতো। দূর থেকে অনেক মানুষকে অনেক কিছু মনে হয়। যখন আব্দুল ইবনে সালাম এই কথা শুনলো, আমার বলেন এ আব্দুল ইবনে সালাম তুমি বলো আমার কাছে কেন এসেছো?
বলে হুজুর এসেছি আপনার কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলে না সুবহানাল্লাহ। এসেছে কি করার জন্য? প্রশ্ন করার জন্য। কয়টা? 100। বলে না কয়টা? এখন সে যখন মুসলমান হয়ে গেছে, বাইরে তো ওই যে ইহুদিরা আরো দাঁড়ায় আছে না, এরা বলে কি ব্যাপার আব্দুল ইবনে সালাম, তোমাকে পাঠিয়েছিলাম 100টা প্রশ্ন করার জন্য, কথা ছিল 100 প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা সবাই মুসলমান হয়ে যাব, তো তুমি কেন প্রশ্ন করলা না? প্রশ্ন করার আগে তুমি মুসলমান হয়ে গেছো, কারণটা কি? বলে আমি যখন ওনার মজলিসে বসেছি, ওনার চেহারা মোবারক যখন দেখেছি, আর ওনার সাহাবায়ে কেরামের সাথে ওনার সুন্দর আলোচনা যখন শুনেছি, তখন আমার দিল বলে উঠেছে উনি কোনো মিথ্যা নবী হতে পারে না, উনি সত্যিকারে আল্লাহর নবী। নবীজি এইভাবে মানুষকে জবরদখল করে কাউকে ইসলাম গ্রহণ করেন। আরেকজন ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন ইসলাম কবুল করেছেন বলেন তো তিনি বললেন একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত, এক সাহাবী আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হারিয়ে গেছে, আপনি তো আমার সন্তানের ফিরিয়ে পাওয়ার জন্য দোয়া করেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহ পাক দোয়ার সাথে সাথে কবুল করলেন। আরেকটা সাহাবী এসে বললেন হুজুর আমি তো তার ছেলেকে চিনি, আসার সময় একটা বাগানের মধ্যে দেখছি অন্যান্য বাচ্চার সাথে ওনার বাচ্চা খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে হুজুর তাহলে অনুমতি দেন আমি তো আমার বাচ্চার কাছে যাই। নবীজি বলে শোনো তুমি তো বাচ্চার কাছে যাচ্ছ, কিন্তু খবরদার রাস্তা থেকে বাচ্চাকে যখন ডাক দিবা আমার বাচ্চা এদিকে আসো এটা বলবা না, তার নাম ধরে ডাক দিবা। তার নাম যদি আব্দুল্লাহ বলবো আব্দুল্লাহ এদিকে আসো। বলে হুজুর কারণটা কি? এতদিন পর বাচ্চাকে ফিরে পেয়েছি, একটু আদর যত্ন করবো, আমাকে আমার বাচ্চা বলতে নিষেধ কেন করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, কারণ তোমার বাচ্চা যাদের সাথে খেলাধুলা করতেছে, তুমি যদি এখন গিয়ে বলো এই আমার বাচ্চা এদিকে আসো, ওখানে হয়তো কোনো এতিম বাচ্চা থাকতে পারে, ও এতিম বাচ্চা হয়তো মনে মনে ভাবতে পারে আমার বাবা মনে হয় আমাকে ডাক দিয়েছে। এখন সে যখন ফিরে তাকাবে, যখন দেখবে না তার বাবা ডাকে নাই, তুমি ডেকেছো, তখন তো এতিম বাচ্চা কষ্ট পাবে। তোমার ডাকের কারণে কোনো এতিম বাচ্চা যেন কষ্ট না পায়, এই জন্য তুমি তোমার বাচ্চাকে নিজের নাম ধরে ডাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নিজের সুখের কথা চিন্তা করি, আরেকজনের কষ্ট আমরা দেখি না। আপনি অনেক সময় দেখবেন শহর এলাকায় বেশি হয় এটা, মেয়ে বিয়ে দিছে, যৌতুক দেওয়ার জন্য একেবারে মনে হয় জামাই ঘরের চাইতে মেয়ের শ্বশুর বাড়ির চাইতে মেয়ের বাপি একটা বেশি ইন্টারেস্ট, মানে জামাইরা বেশি খুশি করবে, এই জন্য মেয়েকে বিদায় দেওয়ার সময় ট্রাক বিরা ফার্নিচার দিয়ে দেয়। আচ্ছা একটা জিনিস তো ইসলামের মধ্যে কোনো যৌতুক বলতে কোনো শব্দ নাই, ইসলামে যৌতুক দেওয়া হারাম, বাট ইসলামে যৌতুক দেওয়া কি হারাম। হাদিয়া যেটা আপনি দিতে পারেন, আপনার মেয়ের জামাই সে একটা ভালো চাকরি করবে, যাওয়ার সময় একটা মোটরসাইকেল লাগবে, আপনি এটা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার মেয়ের শ্বশুর বাড়ির জন্য একটা ফ্রিজ দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা হবে হাদিয়া, এটা যৌতুক না। অর্থাৎ যৌতুক যেটা চেয়ে নেওয়া হয়। আবার এখন যুগ পাল্টাইছে, আধুনিক যুগ হয়েছে, তো এখন সবাই তো মুখে যৌতুক চাইতে পারে না। মেয়ে দেখার সময় বলে, জিজ্ঞাসা করে না কি দিতে হবে, বলে দিতে হবে না, আপনাদের মন যেটা চাই এটা দিয়ে না। কি মানে এটা কি বলার জন্য বলা, ভিতর থেকে চাহিদা আছে। এরকম আছে না অনেক জায়গায়। বাবা কখনো এই কাজ করবেন না। যেই ছেলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না, ওই ছেলের জন্য বিবাহ করাই তো জায়েজ নাই। তুমি যদি ভরণ পোষণ দিতে না পারো, শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে চলতে হবে, তোমার জন্য বিয়ে করে জায়েজ নাই। বিয়া পুরুষ মানুষ তো নিজের হাতে কামাই করবে। পুরুষ মানুষকে তো আল্লাহ পাক এই জন্য নেতা বানাইছেন। নেতার কাজকে ভিক্ষা করা না, নেতার কাজ করা? বলে কি করা? কাজ করা। তুমি কাজ করে না, তুমি কামাই রুজি করে স্ত্রীর মুখের মধ্যে হালাল লোকমা তুলে দিবে, তুমি কেন শ্বশুর বাড়ি দিকে তাকায় থাকো? এক তো যৌতুক চেয়ে নেওয়া এটা হারাম। আবার অনেক জায়গায় আছে চাওয়ার আগেই মেয়ের বাপ বড় মন দেখাইতে গিয়া একেবারে ট্রাক বইরা যখন পাঠায় দেয়, আশেপাশের যে সমস্ত মেয়েরা আছে এই লোকের কারণে ওই সমস্ত অবিবাহিতা নারীদের জন্য একটা কষ্ট চাপিয়ে দেওয়া হলো। কেন? আপনি যখন এতগুলি ফার্নিচার দিচ্ছেন, তো যারা এতিম বাচ্চা আছে, যাদের বাবা নাই, বিয়ে হবে, বিয়ের উপযুক্ত, এরা তো দিতে পারবে না। এই দিয়ে দিয়ে আমরা এলাকার মধ্যে একটা নিয়ম বানাই ফেলছি। অথবা এই বড় বউটা যখন বাপের বাড়ি থেকে এত ফার্নিচার নিয়ে আসছে, ছোট ভাইয়ের বউ তো ফার্নিচার আনতে পারে নাই, তো কথায় কথায় খালি বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউরে খোটা দেয়, তোমার বাপের বাড়িতে তো কিছুই দেয় নাই।
আমার বাবা তো আমাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। একজনের কারণে 10 জনের কষ্ট হয়, কথা বলে না ঠিক না? শুধু নিজের সুখের কথা চিন্তা করলে হবে, আরেকজনের কষ্ট দেখতে হবে যে আমার কথায়, আমার কাজে, আমার কারণে অন্য কেউ কষ্ট পাচ্ছে কিনা। প্রিয় হাজরিন, অনেক সময় আমরা মানুষ যেটা শুনলে বেশি কষ্ট পায়, আমরা এর সামনে এটা বেশি করি। এটা মানুষের একটা স্বভাব। আম্মা জান একজন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাতটা একটু লম্বা ছিল। তো ওনারে যে দেখতো, এখানে দেখছো নি হাতটা কত লম্বা। তো মানুষ, মহিলারা জানে যে এই কথা বললে উনি কষ্ট পাবে, এই জন্য ওনাকে কষ্ট দেওয়ার জন্য আর এই কথা বলতো। তো উনি আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মহিলারা তো আমাকে বলে আমার হাত নাকি বেশি লম্বা, এটা নিয়ে আমার সাথে টিটকারি করে, আমাকে কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কষ্ট পাচ্ছ কেন? বরং তুমি তাদেরকে জবাব দিয়ে দাও, আল্লাহ আমার হাত এই জন্য লম্বা বানিয়েছেন যেই জন্য যেন আমি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে পারি। আমার হাত লম্বা, আমি যেন বেশি করে দান করতে পারি। প্রিয় হাজরিন, তো এই জন্য আমি বলছিলাম, বাবা কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না। যারা মানুষকে নিয়ে মজা করে, হাসি ঠাট্টা তামাশা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদেরকে কেমনে শাস্তি দিবেন জানেন? এদেরকে আল্লাহ পাক জান্নাতের দরজায় নিয়ে যাবেন। জান্নাতের দরজা তাদের জন্য খোলা হবে, কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। জান্নাতের দরজা খুলবে, একটু পরে বন্ধ, আবার কিছুক্ষণ পর জান্নাতের দরজা তার জন্য খোলা হবে, আবার বন্ধ করে দেওয়া হবে, আবার খোলা হবে, আবার বন্ধ করে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করবেন, ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, আমার সাথে এমন কেন হচ্ছে? যখন আপনার মুখের সামনে একটু মিষ্টি একটা আইনা, কেউ যদি মিষ্টি আবার নিয়ে যায়, তো মিষ্টির প্রতি লোকটা কি কমবে না আর বাড়বে? বাড়বে না? আর খাওয়াইবা না, তাহলে দেখাইলা কেন? যদি নাওই খাওয়া, তাহলে আমার সামনে আল্লাহ কেন? ওই লোকটা বলবে, আল্লাহ আমার সাথে এটা কি হচ্ছে? আমাকে যদি জান্নাতে ঢুকানোই না হয়, তাহলে আমাকে জান্নাতের দরজার সামনে এনে দরজা খালি খোলা হচ্ছে আর বন্ধ করা হচ্ছে কেন? তখন ফেরেশতারা বলবে, তুমি যে দুনিয়াতে মানুষকে নিয়ে ঠাট্টা মজা করতা, এখন দেখো তোমার সাথে ঠাট্টা করা হচ্ছে। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। কামার তাদেরই হতো দান, যেমন কর্ম তেমন ফল। যে দুনিয়াতে যা করবে, আখিরাতে তার সাথে তার যদি কঠিন কাজ করা হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, দুনিয়ার আদালত, দুনিয়ার কোর্ট কাচারি, দুনিয়ার সবকিছু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, আখিরাতে কাউকে টাকা দিয়ে কিনা সম্ভব? আর কিনবেন কেমনে? কোনো পোশাকের পকেট আছে নি কোনো? আর পকেট তো দূরের কথা, কোনো সিলি তো নাই। কাপড়ের কাপড়ের মধ্যে কোনো সিলি আছে? এমন কাপড় পরানো হবে যে কাপড়ের মধ্যে কোনো সিলি, পকেট তো দূরের কথা। কবরে পর্যন্ত আপনি সাথে কিছু নিতে পারবেন না। আর হাশরের ময়দানে যখন উঠবে, তখন তো ওই 2 গজ কাপড়ের কাপড় আপনার শরীর থেকে ছিনিয়ে নেওয়া হবে, উলঙ্গ অবস্থা কিয়ামতের ময়দানে উঠানো হবে। যারা বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়ার সম্পদের বড়াই করেছো, সন্তানের বড়াই করেছো, দুনিয়ার যা বড়াই করার করেছো, আজকে কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। যারা বলেন না, নাউজুবিল্লাহ। এই দুনিয়াবি কোনো জিনিস আখিরাতে আমাদের কাজে আসবে না, শুধুমাত্র নেক আমল ব্যতীত। যাই হোক, প্রিয় হাজরিন, আমি আপনাদের কাছে আরজ করছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরা, মাহবুব আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। এত কষ্ট আপনি পেয়েছেন, কিন্তু তারপর আপনি সহ্য করেছেন, আপনি ক্ষমা করেছেন, উদারতা দেখাইছেন, সুন্দর আচরণ করেছেন। এইগুলি তো আমি আল্লাহ আপনাকে দান করেছি। ওয়া ওয়াদা'না আনকা বিযরাক, আর আপনার পিঠের মধ্যে যে বোঝা ছিল, ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা আপনার পিঠকে কষ্ট ফেলে দিয়েছিল, আমি আল্লাহ ওই বোঝাকে হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। এই বোঝা কোন বোঝা? এটার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন, এটা হচ্ছে উম্মতের বোঝা। যে উম্মতকে নিয়ে আপনি পেরেশান, সদা সর্বদা শুধু উম্মতি উম্মতি করছেন, আপনি নবীর উম্মতকে নিয়ে আপনি যে পেরেশানির মধ্যে আছেন, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কোনো পেরেশানি দিব না। সুবহানাল্লাহ বলেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে
যারা আমার উপরে ঈমান এনেছে এবং আমাকে অনুসরণ করে তারা আমার দলে, আর যারা আমাকে অনুসরণ করে না ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি গফুরান রহিম, আপনি ক্ষমাশীল, আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন, আমি গুনাহগারদেরকে আপনার হাওয়ালা করে দিলাম। এটাকে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন শরীফের মধ্যে আছে। আর ইসলাম ইরশাদ করেছেন ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু, ও আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দেন, আপনি যদি আপনার বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন, তারা তো আপনারই বান্দা, অর্থাৎ তারা আপনার বান্দা, আপনি চাইলে তাকে আযাব দেন, আমার তো কিছু করার নাই। এই দুই আয়াতে কারিমা আমার নবী তেলাওয়াত করতেছেন, আমার নবী তেলাওয়াত করতেছেন, আর আমার দয়ার নবীর দুই চোখের মধ্যে পানি চলে আসছে। আল্লাহ পাক জিবরিলকে বলেন, ইয়া জিবরিল ইসহাব ইলা মুহাম্মদ ফাসআল মা ইউবকিহি, ও জিবরিল আমার নবীর কাছে দৌড়ে চলে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করো আমার নবী কেন কান্না করতেছে, আর আমার নবীকে জানিয়ে দাও ও আমার নবী আপনি কেন কান্না করতেছেন, এটা আমার আল্লাহ ভালো করে জানে। সুবহানাল্লাহ বলেন না, নবী কেন কান্না করে আল্লাহ জানে কিনা? তো জিবরিলকে পাঠাচ্ছেন কেন? জানার জন্য, মানে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আপনি নবীকে সান্ত্বনা দেন, জিজ্ঞাসা করেন, তুমি নবীকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ জিজ্ঞাসা করেছি আপনি কেন কান্না করতেছেন। আমার নবীর সামনে যখন জিবরিল আলাইহিস সালাম আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আর আল্লাহ জিজ্ঞাসা করেছে আপনি নবী কেন কান্না করতেছেন। জিবরিল আলাইহিস সালামকে আমার নবী বললেন, ও আমার বন্ধু জিবরিল শোনো, আমার পিতা আদম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন যারা ওনাকে অনুসরণ করে উনি তাদেরকে নিজের দলের মধ্যে রেখেছেন, আর যারা অনুসরণ করে না উনি তাদেরকে আল্লাহর হাওয়ালা করে দিয়েছে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আল্লাহ চাইলে আযাব দিতে পারে। আর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ও আমার আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দেন তারা তো আপনারই বান্দা, আমার তো কিছু করার নাই। কিন্তু ও জিবরাইল আমি তো আমার আল্লাহকে এই কথা বলতে পারবো না যে আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা নেককার এদেরকে তোমাকে দিয়ে দিলাম, যারা গুনাহগার এদেরকেও তোমাকে দিয়ে দিলাম, চাইলে তুমি আযাব দিতে পারো, চাইলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারো। ও জিবরাইল আমি তো আমার আল্লাহকে এই কথা বলতে পারবো না, বরং আমার আল্লাহকে গিয়ে বলো আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে এভাবে বলেছেন নেককারদেরকে উনি ওনার সাথে রাখছেন আর গুনাহগারদেরকে আল্লাহর হাওয়ালা করে দিয়েছেন, আমি এই কথা বলবো না, বরং আমি উল্টাটা বলবো। আমি বলবো আল্লাহ নেককার যারা আছে আল্লাহ তাদেরকে তোমাকে দিয়ে দিলাম, আর গুনাহগারদেরকে আমার রহমতের চাদরের নিচে আশ্রয় দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ, যাদের কোনো যাওয়ার জায়গা নাই আমার নবী তাদেরকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা মদিনা শরীফ যাবেন বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন নবী রওজা মুবারকের সামনে যাওয়ার আগে কয়েকটা গেট আছে দেখবেন, ওখানে সোনালী জালির মধ্যে এই হাদিসগুলি লেখা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শাফাআতি ইয়াউমাল কিয়ামা লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যত বড় বড় গুনাহগার থাকবে, আসামি থাকবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। বাবা যে নবী নিজের সন্তানের জন্য কাঁদবেন না, ফাতেমার জন্য কাঁদবেন না, হাসান এবং হুসাইনের জন্য কাঁদবেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সেই নবী কাঁদবেন একমাত্র গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না বাবা? দুনিয়ার মধ্যে সন্তান ব্যথা পাইলে সন্তানের ব্যথা বাবার শরীরের মধ্যে লাগে, সন্তান অসুস্থ হয়ে গেলে মা যায় নামাজ বিছায় দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। আমার দয়াল নবী মায়া নবী ইরশাদ করে উম্মত লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লা ওয়াজাদতু আলামা, তোমার বাবা তোমার অসুস্থ হয়ে গেলে কান্না করে, তোমার মা তোমার ব্যথা পাইলে তোমার মার শরীরের মধ্যে ব্যথা লাগে, শুধু তোমার মার শরীরের মধ্যেই ব্যথা লাগে না, এটাও আমি জানিয়ে দেই যখন তোমার পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে ওই কাঁটার ব্যথা আমি নবীও অনুভব করি। নবী সব করেছেন দুনিয়া এবং আখিরাতে আমার উম্মতের আমার চেয়ে বড় কোনো আপন নাই। তোমার মা তোমার বাবা তোমাকে যত ভালোবাসে তাদের চেয়ে বেশি আমার নবী আমাদেরকে ভালোবাসে। যারা বলেন না সুবহানাল্লাহ। তো নবী কাঁদতেছেন কার জন্য?
বলে না কার জন্য? এক বাসায় ছেলে দেখতে মেয়ে দেখতে গেছে। এখন মেয়ের বাপ জিজ্ঞাসা করতেছে ছেলে কি করে। এখন মেয়ের বাপ বড় চালাক মানুষ, চিন্তা করছে ছেলে কি করে এটা যদি বলি তাহলে তো এখানে বিয়া হবে না। এই জন্য একটু চালাকি করে বলতেছে আমার বড় ছেলে ডাক্তার, সরকারি চাকরি করে, সরকারি কোয়ার্টার থেকে এত টাকা বেতন পায়। মেয়ের বাপ বলতেছে বিয়া দিবেন ছোটটারে, বড়টাই কি করে এটা আমি জানি না, কি করবো। বিয়া যেটার জন্য নিয়ে আসছে এটাই কি করে এটা বলেন। এখন মেয়ের বাপ খালি জিজ্ঞাসা করে ছেলে কি করে, আর ছেলের বাপ খালি কথা খালি ঘুরায় আর পেছায়। কারণ যদি ছেলে কি করে এটা যদি বলে, অর্থাৎ ছেলে হচ্ছে MBBS, মানে মা বাবার বেকার সন্তান, টোটো কোম্পানির ম্যানেজার, খালি ঘুরে গাড়ি খায়, কোনো কাম কাজ করে না। এখন এটা কি আর মেয়ের বাপকে বলা যাবে? বললে তো বিয়া হবে না। এখন মেয়ের বাপ বড় চালাক, বলতেছে আমার ছোটটাই আমার সাথে সাথে থাকে, মানে আমি যা করি ও তা করে। এখন ডাইরেক্টর বলতে পারে এটা কিছু করে না। ঠিক একইভাবে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা নেককার এদেরকে তো তুমি এমনি গ্রহণ করবে, কবুল করবে, কিন্তু যারা গুনাহগার যাওয়ার জন্য কোনো জায়গা থাকবে না এদেরকে আমার সাথে সাথে রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী, আমি যে বললাম নবী তাড়ানেওয়ালা বাঁচানেওয়ালা। কালকে আবার আপনি বলবেন হুজুর তো এটা কি বললো, নবী নাকি তাড়াবে, নবী নাকি বাঁচাবে। কেন বলেছি শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে, জাব্বারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ তার সাথে কোনো কথা বলবে না, সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আজকে আমাদের কিচ্ছু বলার নাই, আজকে আমরা একটাই বলবো নফসি নফসি, আমি আমাকে নিয়ে চিন্তিত। মানুষ যাবে নূহ আলাইহিস সালামের কাছে, উনি একই কথা বলবে। মানুষ যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনি একই কথা বলবে। মানুষ যাবে মূসা আলাইহিস সালামের কাছে, উনি একই কথা বলবে। মানুষ যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, উনি একই কথা বলবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা এত দৌড়াদৌড়ি না করে সবার কাছে গিয়েছো, ফেল হয়ে গেছো, কারণ আজকে আমরা কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবো না। আল্লাহ পাক আজকে কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ পাক কারোর সাথে যদি কথা বলেন তিনি হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে চলে যাও, তিনি যদি সুপারিশ করে আল্লাহ কবুল করবে, সবাই আমার নবীর কাছে আসবে। এতক্ষণ তারা শুনেছেন নফসি নফসি, আর আমার নবী বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সুপারিশ করবেন, এরপরে আল্লাহ পাক বিচার শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মাহবুব আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাকাল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। আপনি নবীর শানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। হাশরের ময়দানে আমি আল্লাহ আপনাকে এমন একটা মুকাম দান করব, এটাকে বলা হয় শাফি। আমার নবী আমাদের শাফি, বাট আমাদের কি, আর যারা সুপারিশ করে এদেরকে আমরা উকিল বলি না। আদালতে যখন আসামিকে তোলা হয়, আসামির পক্ষে যে থাকে একে কি বলা হয়, বলে নাকি? আমার নবী আমাদের উকিল না আমাদের শাফি? শাফি। উকিল আর শাফির মধ্যে পার্থক্য কি শুনেন। উকিল আপনাকে বলবে তুমি কোনো দোষ করো নাই, আদালতকে বলবে আদালত আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, আমি এই গুনার কাম করি নাই, আমি অপরাধ করি নাই। কারণ অপরাধ যদি স্বীকার করা হয়ে যায় তাইলে তার সাক্ষীর দরকার নাই, বিচার অটোমেটিক শুরু হয়ে যাবে। এই জন্য উকিল কি বলে, স্বীকার করা যাবে না। আর উকিল বলে আদালত আমার মক্কেল কোনো দোষ করে নাই, নির্দোষ, এই জন্য ক্ষমা করে দেন। কিন্তু আমার দয়াল নবী আল্লাহ পাক শুধু ওকিল বানান নাই, আমার নবী আল্লাহ শাফি বানিয়েছেন। আমার নবীকে আমাদের ময়দানে কথা বলবেন না আল্লাহ আমার উম্মত কোনো গুনাহ করে নাই, আমার উম্মত কোনো অপরাধ করে নাই, এই জন্য ক্ষমা করে দেন। বরং আমার নবী আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মত গুনাহ তো করেছে, তার গুনার দিকে না তাকাইয়া আমি নবীর দিকে তাকাইয়া তাদেরকে ক্ষমা করে দেন। যারা বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মতে কষ্ট
দিদার, মতের কষ্ট থাকবে না আমার, দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে বলেন, আমার নবীর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, মাহবুব আপনার শানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমার নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আল্লাহ আমার শানকে কেমনে বাড়াইছে? আল্লাহ পাক জবাব দিলেন, ইজা যুকিরু যুকিরতা মাই, মাহবুব গো আমি আল্লাহ আপনার শানকে মর্যাদা কেমন ভাবে বাড়ায়া দিলাম, যেখানে আমি আল্লাহর নাম, আমার নামের পাশে আপনি নবীর নামকে বসায়া দিলাম। যেখানে আল্লাহ সেখানে রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে, কিয়ামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমনি ভাবে নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে, কিরাত আছে, রুকু সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলি আল্লাহর নাম। এরপরে আত্তাহিয়ার মধ্যে আল্লাহ পাক বলে, এখন নামাজ শেষ হয় নাই, নামাজ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ আমার বন্ধুর প্রতি তোমরা দরুদ সালাম না পড়বা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বলে, হয় নাই, এখনো শেষ হয় নাই, বরং আরো বাকি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বলে এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নামাজের মধ্যেও আমার নবী আছে না নাই? আমার যখন আমাদেরকে মাইয়াতকে যখন কবরস্থ করা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এখানে আমার রাসূল আছে। কবরে যাওয়ার পর মুনকার নাকি যখন আপনাকে বসাবে, জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি। এরপর জিজ্ঞাসা করা হবে ওয়া মা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, দুনিয়ার মধ্যে আমার নবী সম্পর্কে তুমি কি বলেছো? সুবহানাল্লাহ বলেন না? কবরে নবী আছে না নাই? তো নবী নাই কোথায়? কিয়ামতের ময়দানের কথা তো বললামই। এই জন্য কিয়ামতের ময়দানে দেখে ঈমান আনার চাইতে আজকে না দেখে ঈমান আনার দরকার, ঠিক কিনা বলেন না? মানতে তো হবে। আর আমাদের বলেছেন আজলে উনকি পানা আজ মদদ পাগল সে ফি না মানেंगे কিয়ামত মে अगर माने गया। আরে কিয়ামতের ময়দান তো মানতেই হবে, তো যেটা পরে মানবো এটা আগে মানলে অসুবিধা কি? ঠিক সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর নামের পাশে বসাইলে এটা কি শিরিক হবে বাবা? বলে শিরিক হবে? আচ্ছা শিরিক কোনটাকে বলে? কাউকে আল্লাহর সাথে শরীক করা, এটার নাম শিরিক। আমার নবীর পরিচয়, নবী মানুষ, নবী বাশার। বলেন নবী কি? বাশার। নবীর বাবা মা আছে না? নবীর সন্তান আছে না? নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই, নবী ইন্তেকাল করেন নাই, কিন্তু আল্লাহর জন্ম আছে, আল্লাহর মৃত্যু আছে, আল্লাহর বাপ মা আছে, আল্লাহর সন্তান আছে নাই। তো যেটা আল্লাহর জন্য আমরা বিশ্বাস করি না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহর কাছ থেকে জন্ম নেয় নাই, ঠিক তো ক্লিয়ার? আর মুসলমানকে একজন আরেকজনকে মুশরিক কেমনে বলেন আপনারা? বা যারাই বলে আল্লাহ নামের পাশে মোহাম্মদ রাখলে, যদি মসজিদের অনেক জায়গার মধ্যে এক জায়গায় এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ, বলে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা যাবে না, নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা আমাদের কালেমা, এটা সৌদি আরবের পতাকার মধ্যে কালেমাটা আছে না? বলেন আছে না নাই? বলে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে হবে নিচে। তোমাকে এই কথা বলার অনুমতি কে দিয়েছে? সব জায়গার মধ্যে আমার নবীর নাম আল্লাহর নামের পাশে বসানো আছে। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আগররা আলাইহি লিন-নবুওয়াতি খাতামুন
মিনাল্লাহি নূরুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মা ইলা ইসমিন নবী ইলা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুআজ্জিন ওয়া আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাজুল আরশ মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। হাসান বিন সাবিত বলছেন, আল্লাহর পক্ষ থেকে আমরা একটা নূর পেয়েছি, অর্থাৎ আপনি নবীকে পেয়ে আমরা আপনার উপর ঈমান এনেছি। আপনি নবীর শানকে আল্লাহ পাক বুলন্দ করেছেন। আল্লাহ নিজের নাম মুবারকের পাশেই আপনি নবীর নামকে বসিয়ে দিয়েছেন। তোমাদের যদি সন্দেহ হয় তোমরা আযানের দিকে খেয়াল করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি আরশের অধিপতি, আরশের মালিক যিনি, তিনি হচ্ছেন মাহমুদ। আর মাহমুদ নাম রাখার মধ্যে যে 5টা হরফ আছে, ওই 5টা হরফ থেকে আল্লাহ পাক নবীর নাম রাখলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহমুদ লিখতে 5টা হরফ, বলেন মাহমুদ লিখতে কয়টা হরফ? মিম, হা, মিম, ওয়াও, দাল। 5টা হরফ লাগে মাহমুদ লিখতে। আর এই 5টা হরফ থেকে নবীর নামকে আল্লাহ বাছাই করলেন, এই নাম থেকে নবীর নাম রাখলেন মুহাম্মদ। মিম, হা, মিম, দাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ লিখতে আল্লাহর নামের মধ্যে হরফ কয়টা আছে? 4টা। আর আল্লাহর নামের হরফ কয়টা? আলিফ, লাম, লাম, হা। মুহাম্মদের মধ্যে 4টা হরফ, মিম, হা, মিম, দাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই হরফের মধ্যে কোন হরফের মধ্যে নোক্তা নাই। আরবি 29টা হরফের মধ্যে নোক্তাওয়ালা হরফ এগুলি বলে দুর্বল হরফ, আর নোক্তা ছাড়া হরফ এগুলিকে বলা হয় সবল হরফ, শক্তিশালী। আলিফের মধ্যে নোক্তা আছে, বার মধ্যে আছে না নাই, তার মধ্যে আছে না নাই, সার মধ্যে আছে না নাই। তার মানে এই বা তা সার যেতে আলিফের শক্তি বেশি। আল্লাহ পাক নিজের নাম রাখলেন, এই 4টা হরফের মধ্যে নোক্তাওয়ালা হরফ বাদ দিলেন, নোক্তা ছাড়া যেগুলি আছে এগুলিকে বাছাই করেছেন। আলিফের মধ্যে নোক্তা নাই, লামের মধ্যে নোক্তা নাই, লামের মধ্যে নোক্তা নাই, হার মধ্যে নোক্তা নাই। ঠিক একইভাবে নবীর নাম রাখলেন মুহাম্মদ। মিমের মধ্যে নোক্তা নাই, হায়ের মধ্যে নোক্তা নাই, মিমের মধ্যে নোক্তা নাই, হায়ের মধ্যে নোক্তা নাই। আল্লাহর নামের মধ্যে নোক্তা নাই, নবীর নামের মধ্যে নোক্তা নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহো বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহো বাদশাহ কামলিওয়ালা। তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা, তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহো বাদশাহ কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাফা'না লাকা যিকরা, নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এতক্ষণ আমরা আমার নবীকে আল্লাহ পাক যে সান্ত্বনা দিলেন, কিসের পরিপ্রেক্ষিতে দিয়েছেন? কারণ তায়েফে আমার নবীকে পাথর মারা হয়েছে, উহুদে আমার নবীর দান্দা শহীদ করা হয়েছে। আমার নবীর উপরে এত বড় আযাব, এত বড় কষ্ট, এমনকি মক্কার কাফেররা আমার নবীকে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রেখেছিল। মক্কার মধ্যে মানুষ আমার নবীর সাথে দেখা করতে পারত না, খাবার দিতে পারত না। এমনকি আমার নবী 3 বছর গৃহবন্দী থাকা অবস্থায় অনেক সময় গাছের পাতাও খেয়েছেন, কিন্তু কখনো অভিযোগ করেন নাই। বংশ রেখেছেন একজন উপরে, তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মাহবুব আপনি ওই দিনও দেখেছেন যখন আপনি এতিম ছিলেন, আপনি ওই দিনও দেখেছেন যখন কাফেররা আপনাকে পাথর মেরেছে, আপনি ওই দিনও দেখেছেন যখন মক্কার কাফেররা আপনাকে গৃহবন্দী করে রেখেছে, তারা আপনাকে চিনতে পারে নাই। ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। আমি আল্লাহ বলছি, কষ্টের পর সুখ আছে, কষ্টের পর সুখ আছে। যখন আপনার পাশে কেউ ছিল না, আমি আল্লাহ আপনার পাশে ছিলাম, আর আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে যখন কেউ ছিল না, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আরশে আজিমে আপনাকে মেরাজের রাত্রে সার করার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। মেরাজ আমার নবী ছাড়া কেউ গেছেন? কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, শুধুমাত্র নবীদের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন একজন, তিনি হচ্ছেন মুসা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন কথা বলতেন, কথা বলতে এত মজা, না জানি আল্লাহ তোমার দেখতে কত মজা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সৌন্দর্য যখন আমরা দেখি, এই যে পাহাড়, পর্বত, নদী, নালা, গাছ, তরুলতা, বৃক্ষরাজি, এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো এটা যদি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য হয়,
আল্লাহ সৌন্দর্য কত বেশি। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আল্লাহ সৌন্দর্যের কোন সীমা আছে বাবা? নাই। আল্লাহ পাকের মাহবুব এরা দুনিয়ার মধ্যে আপনার নিয়ে গৃহবন্দী করছে। আসেন, আপনাকে গৃহবন্দী থাকতে হবে না, আপনাকে আমি আল্লাহ জান্নাত দেখাতে নিয়ে আসছি। আরে জান্নাত কি জিনিস? জান্নাতের মালিক আল্লাহ। মুসা কালিমুল্লাহ কথা বলেছেন, দেখার একটু শখ জাগছে। আল্লাহ রব্বি আরিনি, একটু দেখা দাও না। আল্লাহ পাক বললেন তারানি, আমাকে তুমি দেখতে পারবা না, কারণ তোমার দেখার ক্ষমতা নাই। তো মুসা আলাইহিস সালাম তো অনেক আশিক মানুষ, আল্লাহ আমার দেখার ক্ষমতা নাই, তোমার দেখা দেওয়ার তো ক্ষমতা আছে। দেখছেন নি চালাক মানুষ। এক ঠেলা দেবেন না, নবীদের সঙ্গে ঠেলা পেলে বেয়াদবি হবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীদের ব্যাপারে শব্দ চয়নে খুব সাবধান। ওনার আল্লাহর নবী বলেন, ওনার আল্লাহর নবীর ব্যাপারে কথা বলা কত বড় বিষয়। এই জন্য রাসূলদের ব্যাপারে, নবীদের ব্যাপারে কথা বলা খুব সাবধান। ভুল হয়ে গেলে, আমাদের ভুল হতেই পারে, ভুল হয়ে গেলে বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, বলেন আমিন। আমিন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি দেখতে পারবো না, দেখার ক্ষমতা নাই, তোমার দেখা দেওয়ার ক্ষমতা। আল্লাহ পাক এখন ঠিক বলছে, আমার দেখা দেওয়ার ক্ষমতা আছে। তো তুমি যদি দেখতে চাও, তো এই পাহাড় দিকে তাকায় থাকো, এই পাহাড়ের মধ্যে আমি আল্লাহ জালওয়া ফেলবো, এই পাহাড় যদি স্থির থাকে আমাকে দেখতে পারবা। আল্লাহ পাক একটা নূরি তাজাল্লি ফেললেন এই তুর পাহাড়ের উপরে। তুর পাহাড় এমন আলোকিত হয়েছে, মুসা কালিমুল্লাহ আল্লাহর নূর দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক তো নবীকে নিয়ে গেলেন কত দূর? আসমান জমিন লৌহ কালাম সিদরাতুল মুনতাহা সব নবীর নিচে, আমার নবী সবার উপরে। মেরাজের রাতে আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে ইরশাদ করেছেন, আমি আমার হাবিবকে নিয়ে এসেছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকান কাবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক যত নিকটে, আমি আমার নবীকে আমার এত নিকটে নিয়ে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছেন, দেখতে পারে নাই। মাহবুব আপনার জন্য আমি আল্লাহ সব পর্দা উঠিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম তো দেখার পরে বেহুশ হয়েছেন, আল্লাহকে নয় আল্লাহর নূর দেখেছেন। কিন্তু আমার নবী সাত করেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসান সূরাতি, আমি আমার আল্লাহকে আমার কপালে চোখে দেখেছি। দেখার পর আমার আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ বেহুশ হয়েছে। আমার নবী বেহুশ হবে দূরের কথা, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার নবীর চোখের পলকও পড়ে নাই। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। এর থেকে বড় কোনো পুরস্কার আছে? আল্লাহ পাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। মাহবুব কষ্টের দিন তো শেষ হয়েই যাবে, দিন পার হয়েই যাবে, কিন্তু আমি আল্লাহ কষ্টের সাথে স্বস্তি রেখেছি, বিপদের সাথে সুখ রেখেছি। আপনি শুধু সবর করেছেন, পুরস্কার আমি আল্লাহ দান করেছি। এটা আমাদের জীবনে বাবা দেখবেন, চতুর্দিক অন্ধকার, যেদিকে হাত দেন বিপদ, পাশে কোনো মানুষ নাই, আপনাকে কেউ সাহায্য করে না। খালি এই দুইটা আয়াত তেলাওয়াত করবেন, ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ তুমি বলেছো, ওয়াদা করেছো, কষ্টের সাথে সুখ আছে, কষ্টের সাথে সুখ আছে, আমি সেটার জন্য অপেক্ষায় আছি। এটা যদি পাওয়ার জন্য আমার 1 বছর লাগে, 1 বছর আমি অপেক্ষা করব, 2 বছর লাগবে অপেক্ষা করব, 1 যুগ পার হলে অপেক্ষা করব, 40 বছর লাগলো অপেক্ষা করব, কারণ আমি আমার আল্লাহ সম্পর্কে জানি। আমার আল্লাহ যা ওয়াদা করে আমার আল্লাহ অবশ্যই আমাকে দিবেন, তার মধ্যে সন্দেহ নাই। এখন দেয় না কেন? কারণ এখন পাওয়ার উপযুক্ত না আপনি। আমার ছোট্ট বাচ্চাটা এখন খালি রাত্রেবেলা বাইরে, বাবা আমার জন্য একটু আইসক্রিম নিয়ে আসে। এমনি ঠান্ডার জন্য ডাক্তার দেখাইছে, ঠান্ডা কোনো রকম সারে না, হেরে বিলে আইসক্রিম খাওয়াইতাম। আচ্ছা আইসক্রিম খাওয়াইলে কি ঠান্ডা কমবে না বাড়বে? এখন ঠান্ডা যে বাড়বে এটা আমরা কেমনে বুঝাইতাম? কোন এটা কি বোঝানো সম্ভব যে বাবা আইসক্রিম খাইও না, আইসক্রিম খেলে ঠান্ডা বাড়বে? হে বলো ঠান্ডা আবার কি জিনিস? দেন নাক দিয়ে সর্দি পড়তেছে, এটা হেড খবর? হেড খবর নাই কি? আমাদের তো ঘুম হারাম, আমরা ডাক্তার কাছে নিয়ে যাই, কারণ সে এখনো বুঝতে পারে নাই। আপনি মনে করছেন আমার জন্য বিপদ, আরে আল্লাহ পাক এটা বিপদ দিয়েছেন আপনাকে
প্রমোশন দেওয়ার জন্য। যারা বলে না সুবহানাল্লাহ, কি দেওয়ার জন্য? প্রমোশন দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন। গাছের মধ্যে একটা ফল নষ্ট হয়ে গেছে, গাছের মালিক ওই নষ্ট ফলটা যখন কেটে ফেলে দেয়, ওই জায়গার মধ্যে একটা সুস্বাদু ফলের জন্ম হয়। ঠিক কিনা বলেন না? ঠিক একইভাবে আল্লাহ একটা বিপদ দিচ্ছেন, এই বিপদটা দিচ্ছেন এই জন্য যেন আল্লাহ পাক আপনাকে ওই জায়গার মধ্যে আর উত্তম জিনিস দান করতে পারেন। এটার ব্যাপারে আপনাকে আল্লাহকে তাওয়াক্কুল করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ওই আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, মানুষ বলেছে এই আগুন তো ইব্রাহিমের শরীর তছনছ করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একবার বলে নাই, আল্লাহ আমাকে কেন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আমার তো অনেক কষ্ট হবে। বরং জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলেন ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কি একটু দোয়া করতে মনে চায় না? আপনি আমাকে বলেন, আপনাকে আমি রক্ষা করব। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই। তখন জিবরাইল বললেন, ঠিক আছে, আমার কাছে সাহায্য চান না, আপনি আমাকে বলেন, আমি আল্লাহকে গিয়ে বলবো। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তোমাকে আল্লাহর কাছে কি বলতে হবে না, কারণ আমার আল্লাহ ভালো করে জানে এখন আমার সাথে কি হতে যাচ্ছে, আমার কি হচ্ছে না হচ্ছে, এটা আমার আল্লাহ তোমার চেয়ে ভালো জানে। সুতরাং আমার পক্ষে আল্লাহর কাছে বলার দরকার নেই, কারণ আমি চাই আমার আল্লাহ যদি চাই আমাকে আগুনে নিক্ষেপ করা হোক, আমি ইব্রাহিমও চাই আগুনের মধ্যে আল্লাহর জন্য ঝাঁপ দিব। আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ পাক বলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা, এই নার, এই আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। মানুষ মনে করেছে কিরে এত বড় আগুন অগ্নিকাণ্ড জ্বলতেছে, ইব্রাহিম মনে হয় একবারে মরে কয়লা হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। 40 দিন পর্যন্ত আগুন জ্বল করে জ্বলেছে। যখন জ্বলতে জ্বলতে সব কয়লা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সহিহ সালামতে ওই আগুন থেকে বের হয়ে এসেছে। আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে জান্নাত বানাইতে পারে, আমার আল্লাহ কষ্টের সাথে সুখ রাখতে পারে কি পারে না? আজকে অন্ধকার হয়ে গেছে, চতুর্দিক অন্ধকার। আপনি যদি মনে করেন এই অন্ধকার মনে হয় সবসময় থাকবে না, অন্ধকারের গভীরতা বলে দেয় সূর্য কিছুক্ষণের মধ্যেই উদিত হবে। রাত গভীর হওয়া মানে সূর্য কাছাকাছি চলে আসছে। বিপদ বেশি, সবর বেশি, আল্লাহর পুরস্কার তত কাছাকাছি। আল্লাহ পাক বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র যখন অবসর সময় পাও আল্লাহর সাথে কথা বলো। ওয়া ইলা রাব্বিকা ফারগা, আল্লাহর দিকে মনোনিবেশ করো। মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার দরকার নাই, মানুষের কাছে হাত পাতার দরকার নাই, কারণ কেউ তোমাকে দিতে পারবে না। তোমাকে দেওয়ার মালিক একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আমরা যত বিপদ মানুষকে বলি, এই 10 ভাগের 1 ভাগে আমরা আল্লাহকে বলি না। একবার চিন্তা করেন তো, নিজের মনের কষ্ট আপনি যেরকম মানুষকে বলে বেড়ান, দোয়ার মধ্যে কোন আল্লাহর বলছেন, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করে আছি, বাবু তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আর মানুষের কাছে যাইতে চাই না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ মানুষ আমার এটা বলছে, মানুষ আমার এটা বলছে, আল্লাহ এই কষ্ট কাকে বলবো? আল্লাহ তোমাকে বলতেছি। আল্লাহর সাথে কথা বলেন, ডাইরেক্ট কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হাবিব তারা জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় আছি, তার আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলে দিন আমি আল্লাহ তার শাহরগের নিকটে আছি। সুবহানাল্লাহ। তা জিজ্ঞাসা করে আপনাকে আমি কোথায় আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম, তুমি যেখানে আছো আমি তোমার সাথে আছি। তোমার দুই কাঁধের ফেরেশতা তোমার নিকটে আছে, তার চেয়ে নিকটে আমি আল্লাহ আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সাথে আছেন কে? আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা আছে বাবা? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা করে দেব। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7টা কামরার ভিতরে জুলেখা আটকেছে, বলে ইউসুফ 7 দরজা বন্ধ, জানলা বন্ধ, কেউ দেখবে না, তোমাকে সবাই ভালো জানে, ভালো জানবে, কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী আমি রাখি নাই, আসো আমার গুনার দাওয়াতে। ইব্রাহিম হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি রক্ষা করো। এর মধ্যে যখন আল্লাহ আল্লাহ করতেছে, তো জুলেখা তো তার আল্লাহ হইতেছে ওই একটা মূর্তি, মানে জুলেখা মনে করছে ইউসুফ আলাইহিস সালাম মনে মূর্তির কাছে সাহায্য চাচ্ছে। বলে ও আচ্ছা তুমি মূর্তির লজ্জা পাচ্ছ, আচ্ছা ঠিক আছে এক কাজ করি, সে একটা উন্না দিয়া মূর্তির চোখটা ঢেকে দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এই জুলেখা তুমি কি মনে তোমার মূর্তি চোখে দেখে? এটা তো চোখ আছে ঠিক আছে, কিন্তু এটা তো চোখে দেখে না, এটা দেখার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ 7 আসমানের উপর থেকে আমি আল্লাহ আমি ইউসুফকে দেখতেছে, তো তুমি যদি তোমার
এই কথা যখন বলতেছে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই শক্ত দরজাগুলি আল্লাহ পাক খুলে দিলেন। 7টা দরজা খুলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে গেলেন। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বের করতে পারলে আমাদেরকেও বের করতে পারে কি পারে না বলেন? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক বলে আমাকে ডাকো, আমাকে বলো, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেটা তুমি কল্পনা করতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আর যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দয়া বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আর যেই দয়াল নবী সারা জীবন কষ্ট করেছে, এখন উম্মতের মায়ায় নবীজি রওজা মুবারকের মধ্যে কাটতেছে, আর কিয়ামতের হাশরের ময়দানে আমার নবী ছাড়া আমাদের কোনো উপায় হবে না। সেই নবীকে যেন আমরা জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে খেদমত করেছেন, বিশেষ করে এলাকার নওজোয়ান ভাইরা, এলাকার সমস্ত যুবক ভাইরা আজকের এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। বেলদহ যুব সমাজ, বেলদহ যুব সমাজের সকল যুবক ভাইরা, বিশেষ করে আমার রাজীব ভাই আমার অত্যন্ত মহব্বত করেন, আপনাদের একটা সন্তান। আমার মসজিদে উনি নিয়মিত নামাজ পড়ে, একসাথে আমরা উমরা করেছি। আমার রাজীব ভাই সহ ওনাকে যারা সহযোগিতা করেছেন, আরো আমাদের বিশেষ করে আমার পাশে বসা অত্র এলাকার সম্মানিত ইমাম এবং খতিব সহ অত্র এলাকার যত দিনদার পরহেজগার নবী প্রেমিক অলি প্রেমিক ভাইরা যারা আজকের এই মাহফিলের জন্য 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দান করেছেন, আল্লাহ পাক সকলের দানকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। এবং আমি যে আলোচনা করেছি, আমার আলোচনাকে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।